আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাইভে যারা সংযুক্ত হয়েছেন, আওয়াজ বোঝা যাচ্ছে কি না মেহেরবানি করে একটু কমেন্টস করে জানান যে আওয়াজ শোনা যাচ্ছে কি না। বিদ্যুৎ না থাকার কারণে আসতে একটু দেরি হলে এজন্য আন্তরিকভাবে দুঃখিত। যারা আমরা লাইভে সংযুক্ত হয়েছি সকলকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। যারা লাইভে এসেছেন মেহেরবানি করে কেউ কমেন্টস করে জানান যে আওয়াজ বোঝা যাচ্ছে কি না। এখনও কারোর থেকে সাড়া এসে আল আমিন, আসসালামু আলাইকুম, হুজুর কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আবদুল্লাহ শরীফ লিখেছে শোনা যাচ্ছে, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। যদি শোনা যায় তো আমরা আর কার বিলম্ব না করে মূল আলোচনায় ইনশাআল্লাহ আমরা যেতে পারি। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা সকলেই অবগত রয়েছি যে পূর্বের থেকে জানানো ছিল, এলান দেওয়া ছিল যে আজকে আমরা লাইভে আলোচনা করব। আলহামদুলিল্লাহ, ইনবক্সে, কমেন্টস বক্সে বিভিন্নভাবে জাকাতের বিভিন্ন বিষয়ে জানার জন্য অনেকে আগ্রহ প্রকাশ করেছেন, জানতে চেয়েছেন, প্রশ্ন করেছেন। কেউ কেউ কিছু কিছু বিষয়ের পরে আলোকপাত করার জন্য নির্দেশও দিয়েছেন। সব মিলিয়ে জাকাতের উপরে যতগুলো প্রশ্ন আমার কাছে জমা হয়েছে তার পরিমাণ প্রায় 100। সঙ্গত কারণেই এক পর্বে বা একদিনের মধ্যে আলোচনা শেষ করা যাবে না, অন্তত 2 থেকে 3টি পর্বে আমরা ইনশাআল্লাহ জাকাতের উপরে কিছুটা আলোচনা করব। তো যারা লাইভে সংযুক্ত হয়েছেন আবারও সকলকে মোবারকবাদ জানিয়ে আমাদের আলোচনা আজকে শুরু করতে যাচ্ছি। এক ভাই প্রশ্ন করেছেন জানার জন্য জাকাতের পরিচিতি, জাকাতের হুকুম বা জাকাতের বিধান কি। আলহামদুলিল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। জাকাত আদায় করা বা এর মাসালা মাসাইল বিস্তারিত জানার আগে শরীয়িভাবে জাকাতের অবস্থান কি এটি জেনে নেওয়া সকল মুসলমানের জন্য একান্ত জরুরি, অপরিহার্য। আমরা সকলে জানি ঈমানের পরে ইসলামের গুরুত্বপূর্ণ একটি রোকন হলো জাকাত। ইসলামের দ্বীনের অপরিহার্য একটি রোকন, মৌলিক বিধান হলো জাকাত। এতটাই গুরুত্বপূর্ণ একটি রোকন যে কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেখানেই নামাজের কথা বলেছেন সেখানে জাকাতের কথা বলেছেন। কোরআনে হাকিমের মধ্যে সর্বমোট 32 জায়গায় এসেছে, 28 জায়গায় নামাজ এবং জাকাত একত্রিত করে আল্লাহ বলেছেন। প্রায় জায়গায় আকিমুস-সালাহ ওয়া আতুজ-যাকা, ইউকিমুনাস-সালাহ ওয়া ইউতুনাজ-যাকা, আল মুকিমিনাস-সালাহ ওয়াল মুউতুনাজ-যাকা, এ ধরনের শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। এর দ্বারা বোঝা যায় যে জাকাত ইসলামে অপরিহার্য একটি বিধান। সর্বসম্মতিক্রমে সকলের ঐক্যমতে জাকাত এটি একটি ফরজ বিধান। জাকাত যদি কেউ অস্বীকার করে ইসলামে তার কোনো অংশ থাকবে না, সে কাফির হয়ে যাবে, নাউজুবিল্লাহ। জাকাত অস্বীকার করলে কাফের হয়ে যায়। জাকাত ফরজ হওয়ার পরে যদি কেউ জাকাত প্রদান না করে তাহলে এটি কবিরা গুনাহ। জাকাতের উপরে আমরা 2-1টি আয়াত বরকত স্বরূপ শুনি। কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা বাকারার এক জায়গায় বলেছেন, ওয়া আকিমুস-সালাহ ওয়া আতুজ-যাকাত ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। আল্লাহ বলেন, তোমরা নামাজ, তোমরা কল্যাণ করা যা কাজ করছো তোমাদের ভালোর জন্য, কল্যাণের জন্য সামনে পৌঁছে দিচ্ছ, এর প্রতিদান তোমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে পাবে। কোরআনে কারীমের অপর এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমুস-সালাহ ওয়া আতুজ-যাকাত
ওয়ারকাউ মা'আর রাকিঈন। কোরআনে হাকিমের অপর এক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াল মুকিমিনাস সালাহ ওয়াল মুউতুনাজ যাকাত ওয়াল মুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির উলাইকা সানুতিহিম আজরান আযীমা। এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা নামাজের পরে, সলাতের পরে যাকাতের কথা বলেছেন। কোরআনে হাকিমের বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সলাতাকা সাকানুল লাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি সম্পদশালীদের নিকট থেকে সদাকা গ্রহণ করুন, এর দ্বারা আপনি তাদেরকে পরিশুদ্ধ করবেন এবং পরিশুদ্ধিত করবেন, এবং আপনি তাদের জন্য দোয়া করুন, নিশ্চয় আপনার দোয়া তাদের জন্য স্বস্তিকর। আপনি তাদের জন্য দোয়া করলে তারা স্বস্তি পায়, তারা আনন্দিত হয়। এ সমস্ত আয়াতের বিবরণ দ্বারা যাকাতের গুরুত্ব তাৎপর্য বুঝে আসে। মাশাআল্লাহ, আবু হানিফ জিজ্ঞাসা করেছে যাকাতের হুকুম কত হিজরিতে ফরজ হয়। যে আলোচনার মধ্যে আসবে, 2য় হিজরিতে মদিনা শরীফে শাওয়াল মাসে যাকাতের বিধান ফরজ হয়েছে। 2য় হিজরিতে ইসলামে যাকাতের বিধান ফরজ হয়েছে শাওয়াল মাসে। এছাড়াও কোরআনে কারিমের অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের গুণাবলী যেখানে আলোচনা করেছেন, যাকাত প্রদান করা তন্মধ্যে একটি বলেছেন। মুমিনের বন্ধু কারা, সেখানেও আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাত প্রদানকারীদের কথা বলেছেন। ইসলামের মৌলিক বিধানের পরে ঈমান আনয়ন করেছে কারা, সেক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের কথা বলেছেন, যেই গুণের আলোচনা করেছেন, তন্মধ্যে এক দল বা একটি গুণ হলো যাকাত প্রদান করা, যাকাত প্রদানকারী। ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি মুমিনকে কোনো অঞ্চলের মধ্যে ইসলাম কায়েম করার সেই জমিনের ভূপৃষ্ঠ দান করেন, তারা কি সেই কর্মসূচির মধ্যে একটি হলো যে তারা যাকাত ব্যবস্থা কায়েম করবে। যাকাত ইসলামী অর্থনীতির মেরুদণ্ড। যদি মুসলমান ঠিকমতো হিসাব নিকাশ করে যাকাত প্রদান করে, পৃথিবীর মধ্যে খুব অসচ্ছল মানুষ থাকার কথা না। এজন্য যাকাতটাকে ইসলামের অর্থনৈতিক মেরুদণ্ড বলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের চাহিদা, তার তাকাজা হলো বান্দার মধ্যে অর্থের সুষম বন্টন ব্যবস্থা কায়েম থাকুক। আর এটি তখনই সুন্দরভাবে পরিচালিত হবে যখন মানুষ হিসাব করে তার উপরে আল্লাহ পাকের যে বিধান যাকাত এসেছে, মালের যে হক, এটি যদি আদায় করে, তাহলে সুষম বন্টন ব্যবস্থা ঠিক থাকবে। যাকাত যদি আমরা সঠিকভাবে আদায় করি, ফায়দা কী হবে? ধনী যারা রয়েছে তাদের মাল পুত পবিত্র হবে, তাদের আত্মা পরিশুদ্ধিত হবে, আত্মা নিষ্কলুষ হবে, দিলের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগ্রত হবে। সমাজের যারা হত দরিদ্র রয়েছে, গরিব রয়েছে, অসহায় যারা রয়েছে, তাদের মুখে হাসি ফুটবে, তাদের মধ্যে সচ্ছলতা এসে যাবে। এভাবে করে সামাজিকভাবে ধনী গরিবের যে একটি বৈষম্য রয়েছে, এটা রোধ হবে। অর্থনৈতিকভাবে মুসলমান মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। পরস্পরের মারামারি, হানাহানি, কাটাকাটি, হিংসা, বিদ্বেষ যেগুলো আছে, এগুলো লোপ, শান্তি, সুশৃঙ্খলা রক্ষা হবে। এক কথায় যাকাত ইসলামের মহান একটি বিধান। এরপর আমল করলে দুনিয়াবি উখরবি সর্বপ্রকারই ফায়দা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমান যাদের উপরে যাকাতকে ফরজ করেছেন, সকলকে হিসাব করে করে যাকাত আদায় করার তৌফিক দান করেন, আমিন। এক ভাই প্রশ্ন করেছেন, যদি কোনো ব্যক্তি যাকাত ফরজ হওয়ার পরও যাকাত প্রদান না করে, তাহলে তার হুকুম কি? যাকাত ফরজ হওয়ার পরও যদি কেউ যাকাত অনাদায়ী রাখে, গড়িমিশি করে যাকাত আদায় না করে, তাহলে তার হুকুম কি? শরীয়ত তার ব্যাপারে কি বলে? পূর্বে আলোচনার মধ্যে আমরা বুঝতে পেরেছি যাকাত প্রদান করলে অসংখ্য উপকারিতা, ফায়দা রয়েছে। যে ব্যক্তি যাকাত প্রদান করবে না, সেই সমস্ত ফায়দা থেকে, উপকারিতা থেকে সে বঞ্চিত থাকবে। পাশাপাশি তার জন্য মর্মন্তুদ শাস্তির ব্যবস্থা রয়েছে। আল্লাহ পাকের পক্ষ থেকে মারাত্মক ধরনের ওয়াইদ, তিরস্কার, ধমকি তার ব্যাপারে এসেছে। কোরআনে হাকিমের এক আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যারা কৃপণতা করে, যাকাত ফরজ হওয়ার পরও যাকাত দেয় না, সম্পদের হক আদায় করে না, তাদের ব্যাপারে বলেছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখুলুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম। যে সমস্ত ব্যক্তিরা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রদত্ত সম্পদের ব্যাপারে কৃপণতা করে, আর তারা যেন একথা ধারণা না করে যে আমি কৃপণতা করছি, আমি যাকাত দিচ্ছি না, সদকা করছি না, অথবা মালের যে হক রয়েছে এটা আদায় করছি না,
এটা আমার জন্য বেশ মঙ্গলকর, আমার টাকা বেঁচে যাচ্ছে। আল্লাহ বলেন না, এটা কখনোই তার জন্য মঙ্গলকর নয়। বাল হুয়া শারুল্লাহুম, বরং এটা তার জন্য মারাত্মক অকল্যাণকর, এটা তার জন্য অকল্যাণ বয়ে আনবে। সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ, কারণ কিয়ামতের ময়দানে যে সম্পদগুলোর হক সে আদায় করলো না, এগুলোকে তার গলায় বেড়ি আকারে জড়িয়ে দেওয়া হবে, বেঁধে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। কিয়ামতের ময়দানে এগুলো তার গলার বেড়ি হবে। এয়াতের দ্বারা জাকাত যারা অনাদায়ী রাখে, গড়িমিশি করে, জাকাত আদায় করে না, তাদের ব্যাপারে আমরা জানতে পারলাম এ ধরনের কৃপণতা করার মধ্যে দুনিয়াবিও কোনো ফায়দা নেই, পরকালীনও কোনো ফায়দা নেই। হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সমস্ত ব্যক্তিরা সম্পদের উপরে জাকাত ফরজ হওয়ার পরও জাকাত আদায় করে না, গড়িমিশি করে, দিতে চায় না, এই সম্পদকে কিয়ামতের ময়দানে সর্প আকারে গলায় পেঁচিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। এবং তার দুই চোয়ালে ওই সাপে ঠোকর মারতে থাকবে, কামড়াতে থাকবে, আঘাত করতে থাকবে এবং বলতে থাকবে, আনা মালুক আনা কানজুক, আমি হলাম তোমার সম্পদ, আমি হলাম তোমার সেই পুঞ্জীভূত সম্পদ। এ কথা জাকাত অনাদায়ী বা মালের হক যেগুলোর আদায় করা হয়নি, এই সম্পদগুলো বলতে থাকবে। এর দ্বারা বোঝা গেল জাকাত অনাদায়ী রাখলে, জাকাত দিতে গড়িমিশি করলে পরকালে তার কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে। জাকাতের বিধান আমরা জানলাম। জাকাত ফরজ, গড়িমিশি করা, জাকাত অনাদায় রাখা অবশ্যই কবিরা গুনাহ। মৃত্যুর আগে আগে অবশ্যই আদায় করে যাওয়া উচিত। যদি কে একান্ত করতে না পারে, মরার সময় ওসিয়াত করে যাওয়া উচিত, যাতে তার পরবর্তী যারা ওয়ারিস থাকবেন, তত্ত্বাবধায়ক থাকবেন, তারা যেন তার পক্ষে থেকে তার সুলুসে মাল 1/3 আদায় করে নেয়। আর যদি কেউ জাকাত অস্বীকার করে, ইসলামে তার কোনো অংশ থাকবে না, সে মুসলমানের গণ্ডির বাহিরে চলে যাবে, সে কখনোই মুসলমান হিসেবে আল্লাহ পাকের কাছে পরিগণিত হবে না। এক ভাই প্রশ্ন করেছেন, মাওলানা হাফিজুর রহমান, পিরোজপুর নাজিপুর থেকে, জাকাত কার উপরে ফরজ? এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেক ভাই মেসেজও দেখা যাচ্ছে একই প্রশ্ন করে যাচ্ছেন যে জাকাত কার উপরে ফরজ, বা কত টাকায় কত টাকা ফরজ, ইত্যাদি ইত্যাদি। আমরা সবার জানার জন্য, সবার মুজাকারার জন্য বিষয়টা সবার সামনে তুলে ধরছি। জাকাত ফরজ হয় ওই মুসলমানের উপরে যে আজাদ তথা স্বাধীন। যেহেতু ইসলামে দাস প্রথা রহিত হয়ে গিয়েছে, এখন আর দাস প্রথা পৃথিবীতে নেই, যার কারণে স্বাধীন মানুষ, সারা পৃথিবীর সমস্ত মানুষই স্বাধীন। 1 নম্বরে তাকে স্বাধীন হতে হবে। 2 নম্বরে তাকে বালেগ তথা প্রাপ্ত বয়স্ক হতে হবে। না বালেগ, শিশু, কিশোর এদের উপরে জাকাত ফরজ নয়, যত সম্পদের মালিকে তারা হোক না কেন। 3 নম্বর, তাকে অবশ্যই সুস্থ মস্তিষ্কবান হতে হবে, অর্থাৎ মস্তিষ্ক, ব্রেন এগুলো সুস্থ থাকতে হবে। অসুস্থ যদি হয়, অর্থাৎ পাগল যদি হয়, তাহলে তার উপরে জাকাত ফরজ নয়। 4 নম্বরে, ওই মুসলিমকে অবশ্যই সম্পদশালী হতে হবে। শরিয়াত যে একটি গণ্ডি বেঁধে দিয়েছে, একটি নির্দিষ্ট অঙ্ক বলে দিয়েছে বা নিসাব বলে দিয়েছে, ওইটার মালিকানা তার হতে হবে, সম্পদশালী হতে হবে। তাহলে স্বাধীন, প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তিষ্ক, সম্পদশালী মুসলমানের উপরে জাকাত ফরজ। স্বাধীন, বয়স্কপ্রাপ্ত, সুস্থ মস্তিষ্ক, সম্পদশালী মুসলমানের উপরে জাকাত ফরজ। পাশাপাশি আরও কয়েকটি শর্ত রয়েছে জাকাতের জন্য, যেগুলো আমাদের খুবই খেয়াল রাখা। পুরা মূল থিম বা মূল মোকাদ্দমা এর উপরেই নির্ভর করে। এগুলো লক্ষ্য রাখলে সামনের আলোচনা বা বিভিন্ন প্রশ্ন যেগুলো আমার কাছে এসেছে, আজকে প্রায় আমরা 50টা প্রশ্ন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, এই প্রশ্নগুলো বা জানার বিষয়গুলো আমাদের জানতে খুবই সহজ হবে। যে বিষয়গুলো জাকাত ফরজ হওয়ার ক্ষেত্রে খুব খেয়াল রাখা দরকার: 1 নম্বর, যে ব্যক্তি, তাকে অবশ্যই নিসাব পরিমাণ মালের মালিক হতে হবে। সুস্থ মস্তিষ্ক, স্বাধীন ব্যক্তিকে অবশ্যই নিসাব পরিমাণ মালের মালিক হতে হবে। নিসাব কি? শরিয়াতের পক্ষ থেকে নির্ধারিত সর্বনিম্ন পরিমাণকে নিসাব বলে। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন দুটো শ্রেণী তৈরি করেছেন, এক হলো ধনী আর এক হলো গরিব। কে ধনী কে গরিব এটা নির্ণয় করার জন্য অবশ্যই একটি পন্থা বা একটা অঙ্ক থাকতে হবে। তো শরিয়তের পক্ষ থেকে একজন ব্যক্তির ধনাঢ্যতা প্রমাণ করার জন্য যে হদ
যে সীমা বা যে পরিমাণ নির্ধারণ করে দেওয়া হয়েছে, সেই নির্ধারিত পরিমাণ বা সীমাকেই বলা হয় নেসাব। নেসাব কি? যদি কোনো ব্যক্তির সারা বছরের তার যে নিত্য প্রয়োজনীয় বিষয়াদি রয়েছে এগুলো পূরণ করার পরে ব্যক্তিগতভাবে তার নিজের খরচ, পরিবার পরিজন যাদের খরচ বহন করা তার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে, সকলের খরচ বহন করার পরে তার বাড়িতে, তার নিকটে, তার মালিকানায় যদি যেই পরিমাণটা এখন বলা হবে ওই পরিমাণ সম্পদ যদি বছর শেষে থাকে, বর্ষ পূর্তির পরে বিদ্যমান থাকে, অবশ্যই তারপরে জাকাত ফরজ। জি ভাই, আদনান ইউসুফ ভাই, আপনার প্রশ্ন উত্তর আইবে ইনশাল্লাহ সামনে। তো যে কথা বলছিলাম, নেসাবের মালিক হওয়া। নেসাব কি? যে ব্যক্তি 1 বছর পূর্তির পরে, পূর্ণ হওয়ার পরে নেসাব, তথা স্বর্ণ যদি হয়, শুধু সোনা, স্বর্ণ যদি হয় 7.5 তোলা, শরীভাবে তো তোলা নয়, শরিয়াতের পরিভাষা হলো মিসকল, 20 মিসকল পরিমাণ স্বর্ণ যদি কারো মালিকানায় থাকে, যার বর্তমান হিসাব হলো 7.5 তোলা, গ্রাম হিসাবে যদি আমরা হিসাব করি তাহলে 88 গ্রাম, 85 থেকে 88, তো 88 গ্রামকেই অধিকাংশ রায় গ্রহণ করেছেন, এজন্য আমি 88 গ্রাম বললাম। 20 মিসকল সোনা তথা 7.5 ভরি সোনা, 88 গ্রাম স্বর্ণ যদি কারো নিকটে থাকে, অথবা 52.5 ভরি রূপা। 52.5 ভরি রূপা, এটা হাদিসের পরিভাষায় 200 দেরহাম। 200 দেরহামের হিসাব বর্তমান বাজারে 52.5 ভরি রূপা হয়। গ্রামের হিসাবে 631 গ্রাম। তাহলে 7.5 ভরি সোনা অথবা 52.5 ভরি রূপা, অথবা এই পর্যায়ের কোনো উদ্বৃত্ত সম্পদ, অর্থ, নগদ, ঋণ অথবা ব্যাংক অ্যাকাউন্ট ইত্যাদিতে থাকে, ওই ব্যক্তির উপরে জাকাত ফরজ। জাকাত ফরজ হওয়ার ক্ষেত্রে আরেকটি বিষয় খুবই খেয়াল করা, নেসাব পরিমাণ মালের মালিক যখন মানুষ হবে ওই দিনটা তাকে খেয়াল রাখতে হবে যে আমি কবের থেকে নিসাব পরিমাণ মালের মালিক হয়েছি। যদিও আমাদের দেশে রমজান মাসকে কেন্দ্র করে জাকাতের প্রচলন ঘটেছে, এটা যদিও ভালো দিক, এদিকে যে 70 গুণ সওয়াব পাওয়া যায় সেই দৃষ্টিকোণ থেকে ঠিকই রয়েছে বা ভালো, উপকারী। তবে মূলত রমজানের সাথে জাকাতের সম্পর্ক হলো কবে ধনী হয়েছি, নেসাব পরিমাণের মালের মালিক হয়েছি, ওটা লক্ষ্য রাখা। যদি কোনো ব্যক্তি ধরে নেন, উদাহরণত মহরম মাসের 1 তারিখে ধনী হয়েছিল, তাকে এই তারিখটা খেয়াল রাখতে হবে, আগামী বছর মহরম আসার ঠিক আগের দিন তার বর্ষ পূর্ণ হবে। তো যে কথা বলছিলাম, বছরের শুরুতে বা জীবনের প্রথম বা যে কোনো মৌসুমে যখন সে প্রথম ধনী হয়েছিল, নেসাব পরিমাণ মালের মালিক হয়েছিল, সেই সময় থেকে নিয়ে পরিপূর্ণ একটি বছর অতিক্রান্ত হওয়ার পরে, বর্ষ পূর্তির পরে, বছর পূর্ণ হওয়ার পরে যদি তার নিকটে নেসাব পরিমাণের মাল বিদ্যমান থাকে তাহলেই তারপরে জাকাত ফরজ। তাহলে বোঝা গেল, যদি বছরের শুরুতে বা যে কোনো মৌসুমের শুরুতে কোনো ব্যক্তির নেসাব পরিমাণ মালের মালিকানা ছিল, শেষমেশ বিভিন্ন প্রয়োজনে সে খরচ করে ফেলল, বছর শেষে তার কোনো সম্পদ বা অর্থ তার কাছে জমা থাকলো না, তাহলে এই ব্যক্তির পরে জাকাত ফরজ নাই। আব্দুল্লাহ ইদ্রিস ভাই, মাদ্রাসার যে কয় মাসের বেতন বাকি আছে, আচ্ছা ভাই আপনারটা আসবে ইনশাআল্লাহ, আমি লিখে রেখেছি, জাযাকুমুল্লাহ। তো যে কথা বলছিলাম, বছরের শুরু এবং শেষ নিসাবের মালিক হতে হবে। বছরের শুরু এবং শেষ নেসাবের মালিক হতে হবে। বছরের মাঝখানে যদি কোনো ব্যক্তির মালিকানা নেসাবের থেকে কম নেমেও যায়, ধরুন 50,000 টাকায় নেসাব হয়, এর থেকে কম 30,000 টাকায় নেমে গেল বছরের মাঝখানে, আবার বছরের শেষে গিয়ে 50,000 টাকা হয়ে গেল, তাহলে অবশ্যই মাঝের যে বিষয়টা, মাঝে যে সে টাকা কমে গেল, এটা ধর্তব্য হবে না। হ্যাঁ, যদি বছরের মাঝে একদম ফকির হয়ে যায়, নিঃস্ব অসহায় হয়ে যায়, যে 1 টাকাও তার কাছে আর থাকলো না, তাহলে অবশ্যই তার আগের যে নিসাবটা ছিল ওটা বাতিল হয়ে যাবে। নতুন করে আবার যখন মাল তার হাতে আসবে, নিসাব পরিমাণ মালের মালিক হবে, সেখান থেকে তার ধনাঢ্যতা শুরু হবে। আমি সহজে বোঝানোর জন্য আরেকবার বলছি, বছরের শুরু এবং শেষ নেসাবের মালিক যদি হই তাহলে জাকাত ফরজ হবে আমার উপরে। মাঝে যদি আমার নেসাব থেকে কমেও যায়, এটা ধর্তব্য নয়। তবে হ্যাঁ, যদি একদম নিঃস্ব হয়ে যাই তাহলে ধর্তব্য হবে। আবার নতুন করে যখন থেকে আমি নিসাব পরিমাণ মালের মালিক হব,
তখন থেকে আমাকে ধনী হিসাবে আখ্যায়িত করা হবে। ওই ধনী হওয়ার পরে 1 বছর অতিক্রান্ত হলে আমার পরে জাকাত ফরজ হবে। কোন কোন মালের উপরে জাকাত ফরজ? এক ভাই জিজ্ঞাসা করেছেন কোন কোন সম্পদের উপরে বা মালের উপরে জাকাত ফরজ। এটি একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা এটাও লক্ষ্য রাখি। আমাদের মহাব্বতের এক ভাই অ্যাডভোকেট আখতারুল ইসলাম বগুড়া থেকে জিজ্ঞাসা করেছেন কোন কোন মালের উপরে জাকাত ফরজ। তো আমরা জানি সোনা, রূপা, নগদ অর্থ এর উপরে জাকাত ফরজ, গবাদি পশু এর উপরে জাকাত ফরজ, খনিজ দ্রব্য এর উপরে জাকাত ফরজ, কৃষি পণ্য, কৃষি যে ফসল আমাদের জমিন থেকে উৎপন্ন হয় এর জাকাত তথা ওসর এটাও ফরজ, ব্যবসায়ী পণ্য, ব্যবসা আমরা যে মালগুলো লাগাই লগ্নি করি এগুলোর উপরে জাকাত ফরজ। এ কটা বিষয় যদি আমরা খেয়াল রাখি সামনে আমাদের আলোচনা বুঝতে সহজ হবে ইনশাআল্লাহ। এক ভাই জিজ্ঞাসা করেছেন যে কোনো মহিলার নিকটে যদি 7.5 ভরি বা তার থেকে বেশি স্বর্ণ থাকে আর সে যদি সে স্বর্ণ ব্যবহার একান্তই না করে ঘরে তুলে রাখে, তাহলে কি তারপরে জাকাত ফরজ হবে কিনা? এর সাথে সাথে আর এক ভাই প্রশ্ন করেছেন যে সর্বদা যেই অলংকারগুলো আমাদের মা বোনেরা ব্যবহার করে এগুলোর উপরে জাকাত ফরজ হবে কিনা। জি ভাই, সোনা সেটি সে ব্যবহার করুক সর্বদা অথবা কালে ভদ্রে মাঝে মাঝে, অথবা সেটা তুলে রাখে, যেটাই হোক না কেন সে যদি তার মালিক হয় এবং সেটার পরিমাণ যদি 7.5 ভরি পরিমাণ হয় অবশ্যই ওই মহিলার উপরে জাকাত ফরজ হবে এবং সে নিজে আদায় করা তার জিম্মাদারির উপরে পড়ে। তারই দায়িত্ব তার অলংকারের জাকাত প্রদান করা। হ্যাঁ, যদি তার স্বামী ইহসানান দয়াস্বরূপ তার পক্ষ থেকে তার অনুমতিতে তার জ্ঞাতস্বরে যদি আদায় করে দেয় তবু ওই মহিলার জাকাত আদায় হয়ে যাবে। এক ভাই প্রশ্ন করেছেন যে কোনো ব্যক্তির নিকটে যদি হীরা বা মুক্তার আংটি অথবা মালা, হার ইত্যাদি থাকে তাহলে এগুলোর পরে জাকাত ফরজ হবে কিনা। যেহেতু হীরা, মুক্তা এগুলোর মূল্য তো সোনা বা স্বর্ণের থেকেও অনেক বেশি। দারুণ একটি প্রশ্ন। আসলে মণি, মুক্তা, হীরা, জওহরাত, দামি পাথর ইত্যাদি যেগুলো মানুষ স্বাভাবিক ব্যবহার করে, এটা যদি ব্যবসায়ী পণ্য না হয়, ব্যবহার্য যদি হয় তাহলে এর উপরে জাকাত ফরজ হবে না। কোটি কোটি টাকার মূল্য যদি এগুলোর হয় এগুলোর মধ্যে জাকাত ফরজ নাই। ইসলামী বিধানে আল্লাহ রসুলের পক্ষ থেকে এই ব্যাপারে জাকাত ফরজ করা হয়নি বিধায় এর মধ্যে জাকাত ফরজ হবে না। এক ভাই জিজ্ঞাসা করেছেন যে একজন ব্যক্তির নিকটে টাকা অনেক রয়েছে কিন্তু সেটা ব্যবসায় খাটায়নি বা কোনো লগ্নি করেনি, বরং সে নিজের কাছে গচ্ছিত রেখেছেন অথবা ব্যাংকে ডিপোজিট করেছেন, সঞ্চয়পত্র খুলেছেন, তার উপরে জাকাত ফরজ হবে কিনা। জি, নিজের হাতে থাকুক অথবা অপরের কাছে থাকুক, ব্যাংকে থাকুক, যেহেতু এই টাকার মূল মালিক সেই, যদি বছরের তার নিত্য প্রয়োজনীয় যা কিছু রয়েছে জরুরাত এগুলো পূরণ করার পরে নিসাব পরিমাণ মালের মালিকানা যদি অর্থের উপরে হয়ে যায় অবশ্যই তার উপরে জাকাত ফরজ। হ্যাঁ, অনেকে জিজ্ঞাসা করে যাচ্ছেন, মেসেজ আমি দেখতে পাচ্ছি যে বর্তমান বাজারে কত টাকা হলে জাকাত ফরজ। সুন্দর একটি কথা, আমি বলতাম একটু পরেই। যতটুকু ওলামায়ে কেরাম এবছরের রূপা সোনার বাজারকে দর করেছেন 58 থেকে 60,000, 62,000 পর্যন্ত রূপার স্বর্ণের দাম রয়েছে। স্বর্ণ, রূপা সবগুলো একত্রিত করলে, যেটা আমরা জানি যদি কোনো ব্যক্তির নিকটে স্বর্ণ আছে, বিভিন্ন পর্যায়ের ফসলাদি আছে, সবগুলো যদি একত্রিত করা হয় তাহলে নেশাব কোনটা ধরবে? নেশাব যেহেতু দুটো, সোনা এবং রূপা। স্বর্ণের দিকে তাকালে বা সোনার দিকে তাকালে তো অনেক টাকার মালিক হতে হয়, আর রূপার দিকে তাকালে অল্প টাকা হলেই সে ধনী হয়ে যাচ্ছে। স্বর্ণর দিকে তাকাবে না রূপার দিকে তাকাবে। এক্ষেত্রে ফুকাহায়ে কেরামের মত হলো এটাই যে আনফালিল ফুকারা, যেটার দিকে তাকালে দরিদ্র মানুষের উপকার হয় এটার দিকে তাকাবে। সম্পদ হয়ে গেলে যেইটা নিসাব ধরলে, সাব্যস্ত করলে দরিদ্রদের জন্য উপকার হয় সেই সমস্ত বিষয়টাই খেয়াল করা। তো যেহেতু
আমরা যদি স্বর্ণের দিকে তাকাই তো ধনী শ্রেণীর জন্য উপকার হয়, আর যদি রূপাটাকে নিসাব সাব্যস্ত করি তাহলে গরিবের উপকার হয়। এই হিসেবে ফোকায়ে কেরাম রূপারটাই ধার্য করে দিয়েছেন, এটাই ধর্তব্য করেছেন। সেই হিসাবে আমরা রূপারটাই দেখব। বর্তমান বাজারে 49-50 হাজার টাকা উদ্বৃত্ত যদি বছর শেষে কারোর কাছে থাকে তার উপরে জাকাত ফরজ হয়ে যায়। বর্তমান বাজারে 49-50 হাজার টাকা বছর শেষে উদ্বৃত্ত যদি কারোর মালিকানায় থাকে তাহলে তার উপরে জাকাত ফরজ হয়ে যায়। এক ভাই জিজ্ঞাসা করেছেন, উমরা অথবা হজের উদ্দেশ্যে যদি সঞ্চয় করে রাখা হয়, অর্থ জমা করে রাখা হয়, তাহলে তার উপরে জাকাত ফরজ হবে কিনা, ওই সম্পদের উপরে জাকাত ফরজ হবে কিনা? হ্যাঁ, যদি কোনো ব্যক্তি হজ উমরার জন্য টাকা সঞ্চিত রাখে, গচ্ছিত রাখে, জমা করে রাখে, আর ওই টাকার পরিমাণ যদি বছর শেষে নেশাবে উত্তীর্ণ হয়ে যায়, নেশাব পরিমাণ হয়ে যায়, অবশ্যই ওই টাকার মধ্যে জাকাত ফরজ হবে, ওই টাকারও জাকাত দিতে হবে। এক ভাই প্রশ্ন করেছেন যে আমার একটি দোকান আছে, দোকানের বিভিন্ন প্রকার মালামাল রয়েছে, ক্রোকারিস মালামালের ব্যবসা, তার হাঁডি পাতিল এগুলোর ব্যবসা তিনি করেন, এগুলো রয়েছে, তাহলে সেক্ষেত্রে আমার উপরে জাকাত ফরজ হবে কি না? বিষয়টা হলো এমন যে দোকানের যেই সামগ্রীগুলো ব্যবসার উদ্দেশ্যে রাখা হয়েছে, ডেকচি পাতিল, এগুলোর মূল্য দেখতে হবে। এগুলোকে রাখার জন্য যে দোকান বা যে তাক ইত্যাদি, এগুলো ধর্তব্য হবে না, ওগুলো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অন্তর্ভুক্ত, যেগুলো ব্যবসায়ী পণ্য, যেগুলো সে দোকানে ব্যবসার উদ্দেশ্যে রেখেছে, ক্রয় করে ওই মালামাল, ওই দ্রব্যের বাজার মূল্য, পাইকারি মূল্য কত রয়েছে এটা দেখতে হবে। সেই মূল্য যদি বছর শেষে তার নিকটে নেশাব পরিমাণ হয়ে যায় তাহলে ওই দোকানদারের দোকানের পণ্যের উপরে, দ্রব্যের উপরে জাকাত ফরজ হবে। এক ভাই প্রশ্ন করেছেন যে আমি ব্যবসার উদ্দেশ্যে একটি জমি ক্রয় করেছি, তাহলে ওই জমির যে মূল্য রয়েছে এর উপরে জাকাত ফরজ হবে কিনা? সুন্দর একটি প্রশ্ন। আমাদের দেশে অনেক ভাই এই জমি জমার ব্যবসার সাথে জড়িত রয়েছেন, অনেকেই মনে করেন যে এর মধ্যে জাকাত ফরজ হয় না, এটা একটি ভুল ধারণা। ব্যবসার উদ্দেশ্যে যদি কেউ জমি ক্রয় করে, ওই জমির যে মূল্য রয়েছে, বাজার মূল্য, ওই মূল্য হিসেবে তার উপরে জাকাত ফরজ হবে যদি নিসাব পরিমাণ পৌঁছে যায়। হ্যাঁ, যদি জমিগুলো সে বসবাসের জন্য ক্রয় করে অথবা ওই জমির উপরে সে মার্কেট করবে, করে এরপরে ওই দোকানগুলো ভাড়া দিয়ে দিবে, তখন হিসাবটা ভিন্ন হবে। কিন্তু শুধু ব্যবসার উদ্দেশ্যে যে জমি ক্রয় করা হয়, ভালো দাম পেলে আবার বিক্রি করে দেওয়া হয়, এই সমস্ত জমিগুলোর মধ্যে অবশ্যই জাকাত ফরজ হবে। এর মূল্য, বাজার মূল্য যেটা আছে হিসাব করে জাকাত দিয়ে দিতে হবে। শতকরা 2.5 টাকা, 40 টাকা 1 টাকা, 1000-এ 25 টাকা। এক ভাই বলেছেন যে আমি একটি ফ্ল্যাট কিনেছি, এই ফ্ল্যাট তো অনেক মূল্যবান, অনেক টাকার, তাহলে এর মধ্যে জাকাত ফরজ হবে কি না? তো ফ্ল্যাট কী উদ্দেশ্যে কেনা হয়েছে এটা আগে দেখতে হবে। ফ্ল্যাট যদি ব্যবসার উদ্দেশ্য হয়, যে ফ্ল্যাট কেনা বেচার ব্যবসা যারা করেন, তাহলে তো পুরো অর্থের উপরে ভিত্তি করে জাকাত ফরজ হবে। আর যদি কোনো ব্যক্তি ফ্ল্যাট এজন্য ক্রয় করেন যে ক্রয় করে উনি এটা ভাড়া দিয়ে দেন, তাহলে মূল যে ফ্ল্যাটের দাম, মূল্য, এর উপরে জাকাত ফরজ হবে না, বরং ওই ফ্ল্যাটের যে ভাড়া আসে প্রতি মাসে, এই ভাড়ার পরিমাণ বছর শেষে তার নিত্য প্রয়োজনীয় হাজাত জরুরাত সারার পরে নেশাব পরিমাণ যদি হয় তাহলে তারপরে জাকাত ফরজ হবে। এক ভাই প্রশ্ন করেছেন যে আমার নিকটে কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, কিছু নগদ অর্থ রয়েছে, কোনোটাই নেশাব পরিমাণের নয়, অর্থাৎ 7.5 ভরির নিচে আছে সোনা, 52 ভরির নিচে আছে রূপা, নগদ কিছু অর্থ আছে, তাহলে আমার উপরে জাকাত ফরজ হবে কি না? সুন্দর একটি প্রশ্ন। আপনার নিকটে যে স্বর্ণ আছে, রূপা আছে, নগদ অর্থ আছে, এই সবগুলো একত্রিত করলে সমষ্টি যদি নেশাব পর্যায়ে পৌঁছে যায় অবশ্যই তার উপরে জাকাত ফরজ হবে, জাকাত প্রদান করতে হবে।
আলাদা আলাদা প্রত্যেকটা নেশাব হতে হবে এরকম কোনো নীতি শরিয়াতে নেই। সবগুলোকে একত্রিত করার পরেও যদি সেটি বর্তমান আমাদের যে ফুকায়ে কেরামের রায় রূপার যে নেশাব অর্থাৎ 49 থেকে 50,000 টাকা মূল্যের যদি হয়, আপনার উপরে জাকাত ফরজ হবে। এক ভাই জিজ্ঞাসা করেছেন যে আমার নিজের ব্যবহৃত বাড়ি, আলিশান বাড়ি, 50-60 লক্ষ টাকা যার মূল্য হবে, বাড়িতে আমি বসবাস করি। আমার বাড়িতে যে সামান আসবাবপত্র রয়েছে, চেয়ার, টেবিল, খাট, পালং, চেয়ার ইত্যাদি, এগুলো সর্বসকলে মিলালে 1 কোটি 1.5 কোটি টাকায় পৌঁছে যাবে। তাহলে কি আমার এই অর্থের উপরে জাকাত ফরজ হবে কি না? না ভাই, প্রথমেই বলে আসা হয়েছে যে আপনার নিত্য প্রয়োজনীয়, আপনার ব্যবহার্য যে দ্রব্যাদি রয়েছে এগুলোর উপরে জাকাত ফরজ না। আপনার সেটার মূল্য যত কোটি হোক না কেন, আর বাড়ি এটা বাসস্থান, আপনার ব্যবহারের জন্য এটা নিত্য প্রয়োজনীয় বস্তুর অন্তর্ভুক্ত। অন্ন, বস্ত্র, বাসস্থান এবং বাহন, এগুলো জরুরাত হাওয়ায় যে আসলিয়ার অন্তর্ভুক্ত। অন্ন, বস্ত্র, বাসস্থান, বাহন, এগুলোর উপরে জাকাত ফরজ না। এই কথাটি মনে রাখলে অনেক মাসালা আমাদের হল হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আপনার বাড়ি যত মূল্যেরই হোক না কেন, বাড়ির অর্থের উপরে আপনার জাকাত ফরজ হবে না। একবার জিজ্ঞাসা করেছেন যে আমরা অনেকে দামি মোবাইল ব্যবহার করি, কোনোটার মূল্য 70,000, 80,000 টাকা বা আরও বেশি হয়। তাহলে এই দামি মোবাইল ব্যবহার করার কারণে তার উপরে জাকাত ফরজ হবে কি না? মোবাইল এটাও জরুরতের অন্তর্ভুক্ত হওয়ার কারণে মোবাইলের মূল্য যত বেশি হোক না কেন এর উপরে জাকাত ফরজ হবে না। এক ব্যক্তি প্রশ্ন করেছেন বা জানতে চেয়েছেন যে কোনো ব্যক্তির নিকটে জরুরাতের অতিরিক্ত, যেমন আমি আর 2টা জুতা হলে, 2 জোড়া জুতা হলেই যথেষ্ট, আমার যদি 10-12 জোড়া জুতা থাকে এবং এর মূল্য যদি অনেক বেশি হয়, অনেক দামি দামি জুতা অনেকে ব্যবহার করি, তাহলে সেক্ষেত্রে আমার পরে জাকাত ফরজ হবে কি না? মূল বিষয় হলো আপনাকে অবশ্যই আপনার জরুরত পূরণ করা পর্যন্তই আপনার সামগ্রী ব্যবহার করা উচিত। বিলাসিতাময় জিন্দেগি পরিহার করা অবশ্যই মুসলমানদের জন্য জরুরি। বিলাসপ্রিয় হলে দুনিয়ার মধ্যে মানুষ ইসলাম থেকে ফিরে যায়, আখেরাতের থেকে তার মন ঘুরে যায়, দুনিয়ার প্রতি আকৃষ্টতা এসে যায়। এজন্য এগুলো পরিহার করা উচিত। বাকি এরপরেও যদি কেউ অতিরিক্ত পোশাক আদি অথবা সামগ্রী এগুলো ব্যবহার করেন বা গচ্ছিত রাখেন, ক্রয় করে রাখেন, তাহলে তার উপরে জাকাত ফরজ হবে না। এক ব্যক্তি বলেছেন যে আমি ট্রাভেলসের ব্যবসা করি, তো আমার ট্রাভেলস ব্যবসা করার জন্য আমার যে অফিস রয়েছে, অফিসের মধ্যে যে সামানাগুলো রয়েছে, সোফা সেট ইত্যাদি, এগুলো অনেক মূল্যবান, অনেক দামি, এগুলোর মধ্যে জাকাত ফরজ হবে কিনা? জি না ভাই, এটা আপনার নিত্য প্রয়োজনীয় অর্থাৎ হাওয়ায় যে আসলিয়ার অন্তর্ভুক্ত হওয়ার কারণে এই সামগ্রীর উপরে জাকাত ফরজ হবে না। এক ব্যক্তি জিজ্ঞাসা করেছেন যে আমার নিকটে নগদ কিছু টাকা রয়েছে। মুফতি শফিউল্লাহ বিলালিও এটা প্রশ্ন করেছেন। আর এক ভাই প্রশ্ন করেছেন যে আমি একজন ব্যক্তির কাছে টাকা পাই, সে আমার কাছে ঋণী, তো কর্জে হাসানা দিয়েছি, উত্তম ঋণ দিয়েছি, কিন্তু তিনি আমাকে ঋণের টাকা বুঝে দিচ্ছেন না, ফেরত দিচ্ছেন না, তখন ওই টাকার উপরে জাকাত ফরজ হবে কি না? সুন্দর প্রশ্ন। এটা অনেকেই ভুক্তভোগী, বিশেষ করে আমাদের বাংলাদেশের নীতি হলো এমন, আমি যদি কারোর কাছে পাই তাহলে তাকে খুব চাপ দিয়ে নিতে চেষ্টা করি, তার থেকে যেভাবে হোক আমার টাকাটা উঠিয়ে নেওয়ার চেষ্টা করি। আমার কাছে যদি কেউ পায়, সে যদি আমার কাছে না চায়, আমি ইচ্ছা করে, আমি যে ঋণী, আমি যে দেনাদার, আমাকে দিতে হবে, এটা বড় মারাত্মক চাপ, এইটা নিয়ে মরলে পরকালে আমার জন্য মারাত্মক শাস্তির ব্যবস্থা রয়েছে, ঋণী থেকে মরা, এটা ঋণ পরিশোধ না করা, এটা কত বড় শাস্তি। যে মুজাহিদ আল্লাহ রাস্তায় জিহাদ করে শাহাদাতের অমীয়সুদা পান করলে রক্তের প্রথম ফোঁটা জমিনে গড়ানোর সাথে সাথে তার সব গুনাহ মাফ হয়ে যায়, কিন্তু ঋণের গুনাহ মাফ হয় না যতক্ষণ পর্যন্ত পাওনাদার ক্ষমা না করে অথবা ঋণী ব্যক্তির পরিবার পরিজন সেটা আদায় না করে। বড় মারাত্মক কথা। তো মাসালা যেটা জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি যদি কারোর কাছে ঋণ পেয়ে থাকেন, অর্থাৎ আপনি পাওনাদার, আর অপর পক্ষ যিনি আছেন তিনি যদি আপনার ঋণ স্বীকার করেন যে হ্যাঁ ভাই তুমি আমার কাছে পাবে, তবে এখন আমার আর্থিক একটা অনটন চলছে, এখন আমি দিতে পারছি না, পরে দেব, তাহলে তো আপনি তার থেকে ঋণ ফিরে পাবেন, এটা একটা আশ্বাস পাওয়া গেল। যদি আশ্বাস পাওয়ার কারণে আপনি বোঝেন যে সে আমার ঋণটা ফেরত দিবে,
তাহলে আপনার পরে জাকাত ফরজ হবে। তবে এখনই যে আপনার নিজস্ব সম্পদ থেকে আলাদা করে ওই ঋণের টাকার জাকাত দিতে হবে এটা জরুরি নয়, তবে দিয়ে দেওয়া ভালো। যখন আপনি ঋণের টাকা তার থেকে ফেরত পেয়ে যাবেন, বিগত বছরের হিসাব করে আপনাকে ওই বছরগুলো জাকাত দিয়ে দিতে হবে। হ্যাঁ, যদি এমন হয় যে টালবাহানা করছে, আপনি যে তাকে ঋণ দিয়েছেন সে অস্বীকার করছে যে না আমি তোমার থেকে টাকা নেইনি, অথবা সে কোথায় চলে গিয়েছে তার কোনো খোঁজ খবর নেই, সে যে দিবে এই ধরনের কোনো আশ্বাস বাণী তার থেকে পাওয়া যায় না, তাহলে সেক্ষেত্রে আপাতত জাকাত ফরজ হবে না। কোনো দিন যদি সে আপনার ঋণের টাকা পরিশোধ করে, সেক্ষেত্রে আপনার ওই টাকার জাকাত বিগত দিনের হিসাব করে দিয়ে দিতে হবে। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম, ঋণ আপনি যদি কারোর কাছে পেয়ে থাকেন, জাকাত নগদ বছরে ফরজ হওয়ার জন্য শর্ত হলো ওটা আপনার প্রাপ্ত হওয়ার আশ্বাস থাকা বা পাবেন এ ধরনের একটা সিওরিটি থাকা, তাহলে আপনার পরে ফরজ এই মুহূর্তে আপনি নিজস্ব সম্পদ থেকে দিতে পারেন, অথবা ওইটা পাওয়ার পরে তার থেকে পরিশোধ করতে পারেন। আর যদি এমন হয় যে সে দিবে কিনা আমি সন্দিহান বা মোটামুটি নিশ্চিত হয়ে গেছে আর ফেরত পাবো না, তাহলে ওই টাকাটা আপনার এই টাকা নিজের মালিকানা টাকার সাথে সমুদয় সম্পদের সাথে যোগ হবে না, ওটাকে ছাড়াই আপনাকে হিসাব করতে হবে, নেশাব পরিমাণের হয় জাকাত দিবেন, নতুবা আপাতত দিতে হবে না। হ্যাঁ, যদি কোনো দিন উনি ঋণের টাকা ফেরত দেন আর ওইটা যদি নেশাব পর্যায়ের হয় আপনাকে জাকাত দিতে হবে। আবদুল্লাহ ইদ্রিস ভাইয়ের প্রশ্নের জবাব, উনি তো আলেম মানুষ, তারপরে মুজাকারা হিসেবে তো উনি জিজ্ঞাসা করেছেন যে আমরা বিভিন্ন মাদ্রাসার খেদমতে বা মসজিদের খেদমতে অথবা মাদ্রাসা মসজিদের বাইরে বিভিন্ন জায়গায় আমরা যারা চাকুরি করি অথবা কারো অধীনস্থ ওজিফা যেগুলো রয়েছে বকেয়া, এগুলো কি হিসাব হবে কিনা নিসাবের সাথে? তো মাসালা তো একই, ওনারা তো ঋণী আর আমি পাওনাদার, যদি ওনাদের থেকে ফিরিয়ে পাবো বা পাওয়ার আশা আছে তাহলে ওটাকে হিসাব করতে হবে। আর যদি পাওয়ার আশা না থাকে, মোতামিম বা আমার দায়িত্বশীল বা আমার বস যিনি আছেন উনি কোনো দিনও আমাকে টাকা দিবেন না, তাহলে ওটা নেশাবের হিসাবে আসবে না। যদি কখনো দেয় তখন হিসাবের মধ্যে আসবে। এক ভাই জিজ্ঞাসা করেছেন যে স্ত্রীরা যে স্বামীর কাছে মোহর পাবে যেগুলো অনাদায়ী রয়েছে, এই অনাদায়ী মোহর মেয়েদের হক সে পাবে, তাহলে ওইটার মধ্যে জাকাত ফরজ হবে কিনা? দারুণ একটি প্রশ্ন। আসল বিষয় হলো মোহরের ব্যাপারে যে যত দ্রুত পাওয়া স্বামীর পক্ষ থেকে বিবির হক প্রাপ্য মোহরকে পরিশোধ করে দেওয়া, যতক্ষণ পর্যন্ত স্বামী স্ত্রীকে মোহর বুঝে না দিচ্ছেন এই টাকার উপরে স্ত্রীর জাকাত ফরজ হবে না। হ্যাঁ, যদি স্বামী মোহরের টাকাকে আদায় করে দেন আর ওই স্ত্রীর বা ওই মহিলার যদি অন্যান্য সম্পদের সাথে এই মোহরের টাকাকে একত্রিত করলে সেটা নেশাব পর্যায়ে পৌঁছে যায়, তাহলে অবশ্যই তার উপরে জাকাত ফরজ হবে। আর যদি এমন হয় যে না মোহরের পরিমাণ কম ছিল, যেই পরিমাণ মোহরের মধ্যে নেশাব পরিপূর্ণ হয় না, তাহলে তো তার জাকাত ফরজ হবে না। তো যতক্ষণ স্বামী স্ত্রীকে মোহরের টাকা বুঝে না দিচ্ছেন ওই টাকাটা মহিলার মালিকানা হিসাব হবে না। মুফতি হাবিবুর রহমান ভাই লিখেছেন, ভাই আমি এটা বলেছি, আপনি লিখেছেন এক ব্যক্তির কাছে আমার 10 লক্ষ টাকা পাওনা আছে ব্যবসায়িক সূত্রে, কিন্তু এই টাকা আমি কবে পাবো তার কোনো ঠিক ঠিকানা নেই, এখন কি এই টাকার জাকাত দেওয়া লাগবে কি না, উপকৃত হব? মাশাআল্লাহ, এটা আলোচনা হয়েছে, তারপর আপনার জ্ঞাতার্থে আরেকবার বলছি, আপনার ওই 10 লক্ষ টাকা ফিরে পাওয়ার আশা যদি থাকে, আপনার ভালো বিশ্বস্ত ব্যক্তি ফিরে পাবেন, একদিন না একদিন পাবেন, এরকম যদি হয় তাহলে আপনার পর জাকাত ফরজ হবে। এখন আপনার দেওয়ার ক্ষেত্রে দুই সুরাত, অন্য অর্থ থেকে আপনি দিয়ে দিতে পারেন অথবা অপেক্ষা করতে পারেন পাওয়া পর্যন্ত, যখন প্রাপ্ত হবেন তখন জাকাত দিয়ে দিবেন। আর যদি ফিরে না পান তখন তো মাসালা ভিন্ন, বা আশা যদি না থাকে কখনোই ফিরে পাবো না, তখন আর আপনার ওটা টাকা হিসেবে গণ্য হলো না, আর এটার জাকাতও আপনাকে দিতে হবে না। একবার জিজ্ঞাসা করেছেন যে আমাদের দেশে আমরা অনেকে যৌথ কারবার করি, অর্থাৎ যৌথ ব্যবসা পরিচালনা করি। মাশাআল্লাহ, সাইফুল ইসলাম ভাই জাযাকুমুল্লাহ, কাতার থেকে আমাদের দেশের গৌরব, আমরা যাকে দিলের গভীর থেকে মহাব্বত করি, যাদের কারণে আমাদের দেশের পতাকার মান অনেক ঊর্ধ্বে উঠেছে। আমাদের দেশের যাদেরকে নিয়ে গৌরব করা যায় আসলে, সেই গৌরবান্বিত এক ব্যক্তির মধ্যে হাফেজ মাওলানা সাইফুল ইসলাম, যিনি কাতার রাজপরিবারের খতিব। ওনার খুতবা আমি মাশাআল্লাহ মাঝে মাঝে শুনে থাকি, গতকাল রাত্র তেলাওয়াত শুনেছি, অসাধারণ তেলাওয়াত করে থাকেন। ভাইজান হয়তো আমাদেরকে জানানোর জন্য জিজ্ঞাসা করেছেন। হজরত আপনার প্রশ্নটা একটু উঠে গেছে, মেহরবানিকে একটু রিপ্লাই দিলে আর একবার আমি দেখলে ইনশাআল্লাহ সকলের জ্ঞাতার্থে বলতে পারবো। হাফেজ সাইফুল ইসলাম ভাই, যিনি আমাদের আল্লামা জুবাইর আহমদ আনসারী রহমাতুল্লাহ আলার জামাতা, সুযোগ্য জামাতা এবং আমাদের বাংলাদেশের একজন গৌরব,
উনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, মাশাআল্লাহ। ভাইকে আমরা আন্তরিক মোবারকবাদ জানাই। আর উনি মনে একটা প্রশ্ন করেছিলেন, আরেকবার যদি আপনারটা রিপ্লাই দিতেন আমার দেখতে সহজ হতো। জাযাকুমুল্লাহ। তো যে কথা আমি বলছিলাম একটু আগে, যে যৌথ কারবার আমরা করি, একসাথে ব্যবসা বাণিজ্য পরিচালনা করি, তো এই ক্ষেত্রে ওই যৌথ অর্থের উপরে জাকাত ফরজ হবে কি না, বিষয়টা স্পষ্ট। যে আমার, আপনার বা আরেকজন সবাই মিলে যেই ব্যবসা পরিচালনা করি, এই যৌথ কারবারের অর্থগুলো আমার কতটুকু অংশ আছে ওই ব্যবসায় সেটা দেখতে হবে। প্রত্যেকের অংশ আলাদা আলাদা হিসাব হবে, সবারটা মিলে একসাথে হিসাব হবে না, যার যার অংশ আলাদা আলাদা হিসাব হবে। আপনার অংশ যদি নেশাব পর্যায়ের হয়, আমার অংশ যদি নেশাব পর্যায়ের হয়, অপর ব্যক্তির অংশ যদি নেশাব পর্যায়ের হয়, তাহলে প্রত্যেকের নিজের অংশের উপরে জাকাত ফরজ হবে, সম্মিলিত অর্থের উপরে জাকাত ফরজ হবে না। হ্যাঁ, আর যদি ব্যবসায়ী সূত্রে যৌথ উদ্যোগে যেটা লগ্নি করা হয়েছে এর পরিমাণ যদি কম হয়, তাহলে দেখতে হবে যে অন্য অন্য সম্পদ তার আছে কিনা, ওর সাথে মিলাতে হবে। সবগুলোকে একত্রিত করে নেশাব হলে দিতে হবে, নতুবা দেওয়া লাগবে না। তাহলে আমরা বুঝতে পারলাম যৌথ কারবারিতে সম্মিলিত টাকার উপরে জাকাত নয়, যার যার অংশ, যার যার হিস্সা, যার যার শেয়ার, এর উপরে জাকাত আসবে হিসাব করে করে। সানি শাহরিয়ার ভাই লিখেছেন, বলবো যে জাকাত সম্পর্কে হলে বলেন, অন্য বিষয় হলে আপাতত নয়, অন্য সময় ইনশাআল্লাহ। এক ভাই জিজ্ঞাসা করেছেন দারুণ একটি প্রশ্ন, যে মৃত ব্যক্তি যিনি জাকাত ফরজ হয়ে গিয়েছিল কিন্তু জাকাত আদায় করে যেতে পারেননি, এখন কি ওই জাকাত দিতে হবে কিনা। তো আমি তাদের ওই ভাইয়ের জ্ঞাতার্থে বলতে চাচ্ছি কথা, সানি ভাই আপনারটা ইনশাল্লাহ পরে দেওয়া হবে। জি, আমার খেয়াল আসছে, আপনি জিজ্ঞাসা করেছেন, ইনশাল্লাহ আপনারটা উত্তর দেওয়া হবে। জি, যে মৃত ব্যক্তি জাকাত অনাদায় রেখে মারা গিয়েছেন, উনি ইন্তেকাল করেছেন, অথচ ওনার কয়েক বছরের জাকাত অথবা চলতি বছরের জাকাত নেশাব পূর্তি হয়ে যাওয়ার পরে উনি ইন্তেকাল করেছেন, আদায় করে যেতে পারেননি, তাহলে ওনার জাকাত আদায় করতে হবে। এর উত্তর হলো যে জাকাত এমন একটি ইসলামিক বিধান, ইন্তেকাল করে যাওয়ার পরেও ওটা তার উপরে বর্তিত হয়, তারপরে থাকে। এজন্য তার করণীয় হলো মৃত্যুর সময় সন্তানকে, বিবিকে, তত্ত্বাবধায়ক, পরবর্তীতে যারা ওনার উত্তরাধিকারী হবেন, ওয়ারিস হবেন, তাদেরকে বলে যাওয়া যে আমার উপরে কয় বছরের বা এত দিনের জাকাত রয়ে গিয়েছে, তোমরা দিয়ে দিবে। তো সেক্ষেত্রে ওনার ইন্তেকালের পরে ওনার সমুদায় সম্পদকে 3 ভাগ করতে হবে। 1/3 সুলুসে মাল থেকে আগে ওনার জাকাত, উনি যদি ঋণ থাকেন এগুলো আদায় করতে হবে। এগুলো আদায় করার পরে পরবর্তীতে তার বাকি যে সম্পদ ওগুলো ওয়ারেসদের মধ্যে বন্টন হবে। তাহলে মৃত্যু ব্যক্তির জাকাত অনাদায়ী থাকলে ওয়ারেসদের দায়িত্ব, যদি উনি ওসিয়াত করে যান তাহলে অবশ্যই আদায় করা ওয়াজিব। আর যদি মৃত্যু ব্যক্তি ওসিয়াত করে নাও যান, আমাকে অবশ্যই খেয়াল রাখা যে আমার আব্বা, বা মহিলার খেয়াল রাখা যে আমার স্বামী, অথবা তত্ত্বাবধায়ক যিনি মারহুম মাইয়িত, উনি জাকাত অনাদায়ী রেখে মারা গিয়েছেন, তার মানে একটি ফরজ বিধান উনি আদায় করতে পারেননি, উনি আল্লাহ পাকের কাছে আসামি হয়ে আছেন। তো এই অর্থ আমাদের দিয়ে কি হবে, ওনাকে আসামি করে, ওনার টাকার পরে ভিত্তি করে আমাদের জীবন গঠিত, আমরা তাকে আসামি করব না, করলেও আমাদের নিজেদের পক্ষ থেকে উদ্যোগী হয়ে ওনার জাকাতের অংশ হিসাব করে করে জাকাত আদায় করে দেওয়া, আমরাও সব পেয়ে যাব, আর উনিও জাকাতের যে দায় রয়েছেন এর থেকে মুক্ত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সালাউদ্দিন ভাই জিজ্ঞাসা করেছেন কোনো কোম্পানির মেশিনারিজের উপরে জাকাত ফরজ হয় কিনা, এতটুকু দেখা যাচ্ছে। জি না ভাই, মেশিনারিজ যেগুলো রয়েছে, যেগুলো দ্বারা মাল উৎপাদন করা হয়, এগুলো হাওয়াজে আসলিয়ার অন্তর্ভুক্ত, এর মধ্যে জাকাত নেই। তবে এই মেশিনারিজের থেকে উৎপাদিত যে পণ্য হবে, ওই পণ্য যদি নেশাব পর্যায়ে পৌঁছে যায়, তার উপরে যদি হাওলানে হাওল তথা বর্ষ পূর্তি হয়, 1 বছর পাড়ি দিয়ে যায়, তাহলে তারপরে জাকাত ফরজ হবে। আবদুল্লাল মামুন ভাই লিখেছেন, অনেকে ব্যাংকে ডিপিএস খোলে 5 বছরের জন্য এবং মাসে মাসে 1000 বা 500 টাকা করে জমা রাখে, এক্ষেত্রে জাকাতের হুকুম কি। জি ভাই, যদি ডিপিএসটা এমন হয় যে কোনো মুহূর্তে উত্তোলন করা সম্ভব না, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে 5 বছর পরেই তারপরে জাকাত ফরজ হবে, বা চলতি বছর থেকেই ফরজ হবে, তো এখন আদায় করতে হবে না, তখন একবারে যখন সে টাকাটা হাতে ফেরত পাবে তখন তার জাকাত আদায় করতে হবে। আর যদি এমন হয় যে আমি চাইলেই উত্তোলন করতে পারি, আর সেই অর্থ অন্য অন্য মালের সাথে মেলালে নিসাব পর্যায়ে পৌঁছে যায়, তাহলে অবশ্যই এরপরে জাকাত ফরজ হবে। মোহাম্মদ জাফর উদ্দিন, জাজাকুমুল্লাহ, আমার বড় মহাব্বতের প্রিয় ভাই, ফেনী থেকে দেখছেন, জাজাকুমুল্লাহ ভাই লিখেছেন, জাকাত অগ্রিম আদায় করা যাবে কিনা। জি হজরত, অবশ্যই জাকাত অগ্রিমও আদায় করা যায়, আবার কোনো কারণে বিলম্বেও আদায় করা যায়।
বর্তমান পরিস্থিতি যা চলছে সমাজের, দেশের ভাইরাস পরিস্থিতির কারণে আমি অবশ্য আবেদন করব যখন দ্বিতীয় পর্বের আলোচনা হবে ভাইদের কাছে, যে জাকাত যাদের ফরজ হয়ে গিয়েছে বর্ষপূর্তি না হলেও সম্ভাব্য একটা হিসাব রেখে জাকাতগুলো আমরা অগ্রে অগ্রে দিয়ে দেই। গরিব, এতিম, অসহায় যারা, তাদের পাশে দাঁড়াই। বিশেষ করে অনেক ওলামায়ে কেরাম আছেন, অনেক তোলাবা ভাইয়েরা রয়েছেন, তাদের পাশে যদি আমি দাঁড়াই তাহলে অনেকের উপকার হবে। অগ্রিম দেওয়া যাবে, দিলে এই মুহূর্তে ভালো হবে। তো আর এক ভাই জিজ্ঞাসা করেছেন যে একজন ব্যক্তি, উনি দেশে থাকেন, ওনার টাকা বিদেশে রয়েছে, বিদেশি কোনো কোম্পানিতে বা বিদেশি কোনো ব্যবসা প্রতিষ্ঠানে রয়ে গিয়েছে, তাহলে ওই টাকার উপরে জাকাত ফরজ হবে কি না? কথা স্পষ্ট যে আপনার সম্পদ পৃথিবীর যে কোনো প্রান্তেই থাক না কেন, আপনি যদি ওই সম্পদের মালিক হন, অবশ্যই আপনার ওই সম্পদ নিসাব পর্যায়ে পৌঁছলে আপনার উপরে জাকাত ফরজ। সেক্ষেত্রে করণীয় হলো, আপনি যে দেশে টাকা রেখেছেন, সুইজারল্যান্ড হোক, সুইস ব্যাংক হোক, ইত্যাদিতে হোক, বা এরকম কোনো জায়গায় রেখেছেন, কথার কথা রাষ্ট্র যদি ইসলামী হয়, ইসলামী আইন অনুযায়ী যদি পরিচালিত হয়, আপনি তাদেরকে ওকিল বানিয়ে দিলেন, জিম্মাদার বানিয়ে দিলেন, প্রতিনিধি বানিয়ে দিলেন, যে আমার টাকার উপরে হারাহারি করে 1025 টাকা করে, লাখে 2500 করে আপনারা জাকাত আদায় করে নেন। আর ওনারা যদি আপনার পক্ষে দায়িত্ব নিয়ে আদায় করে দেন, তাহলে বিদেশি টাকার জাকাত আদায় হয়ে যাবে। আর কোনোভাবে যদি ফিরিয়ে আনা যায়, তাহলে আপনি ফিরিয়ে এনে জাকাত দিবেন, অথবা ওখানে জমাই থাকলো আপনি হিসাব করে আপনার দেশে জাকাত দিয়ে দিলেন, এটাও সম্ভব। আরেক ভাই জিজ্ঞাসা করেছেন যে আমি বিদেশে রয়েছি, আমার টাকা এখানে জমা নেই, তবে বিদেশে আমার অ্যাকাউন্টে টাকা জমা আছে, তাহলে আমার উপরে জাকাত ফরজ হবে কিনা? একই উত্তর। আপনি বিদেশে রয়েছেন, যদি আপনার ওখানে অ্যাকাউন্ট খোলা নাই অথবা আপনার হাতে টাকা নেই, কিন্তু বাংলাদেশে আপনার টাকা আপনার অ্যাকাউন্টে জমা আছে, আপনি যেহেতু ওই টাকার মালিক, আপনার উপরে জাকাত ফরজ। সেক্ষেত্রে আপনার করণীয় হলো, বাংলাদেশে আপনার প্রতিনিধি যারা রয়েছেন, আপনার বাবা বা আপনার স্ত্রী, বড় ছেলে, বড় ভাই ইত্যাদি, এদেরকে বলে দিবেন হিসাব করে তারা আপনার অর্থ থেকে নিসাব পর্যায়ের হলে শতকরা 2.5 টাকা জাকাত বের করে ফেলবে এবং এটাকে বন্টন করবে। এক ভাই জিজ্ঞাসা করেছেন, মাশাআল্লাহ সুন্দর একটি প্রশ্ন, ফয়জুল্লাহ মাহমুদ ভাই, ফসলের জাকাত দিতে হবে কি না? ফসলের জাকাত আমাদের দেশে এটা একটু অপ্রচলিত, বা আমরা এর প্রতি খেয়ালও খুব কম রাখি, উদাসীন। হয়তো কিছু কিছু অঞ্চলের মধ্যে এটা আছে, তবে অনেক জায়গায় যেটা বোঝা যায় নাই। তো ফসলের জাকাত কি? অন্যান্য সম্পদ, নগদ অর্থ, স্বর্ণ, রৌপ্য, সাইল ভাই প্রশ্ন, জনৈক ব্যক্তি একজনকে কর্জ দিয়েছে একটা নির্ধারিত সময়ের জন্য, এখন প্রশ্ন হলো এই টাকা পাওয়ার পরে কি জাকাত আদায় করতে হবে নাকি আগেই করতে হবে? জি, নির্ধারিত সময়টা যদি আপনার, সাইবুল ভাইকে বলছি, যিনি ওনার কাছে জানতে চেয়েছেন তাকে জানিয়ে দেওয়ার জন্য। ভাই অনেক বড় আলেম, ওনার এই প্রশ্নের উত্তর জানা আছে এটা আমি মনে করি। যে নির্ধারিত সময়ের জন্য যদি কাউকে খরচ দেওয়া হয়, যেহেতু ওই সময়ের আগে তাকে বলাও যাচ্ছে না আর সে দিবেও না, যেহেতু মানুষ প্রয়োজনেই তো সময় নির্ধারণ করে, তো যতদিন সময় না হবে ততদিন তার থেকে যেহেতু চাপ দেওয়া যাচ্ছে না, তা আপনার জন্য করণীয় হলো ওই টাকাটা আপনার পাওয়ার যদি আশা থাকে, তাহলে আপনার অন্য অন্য সম্পদের সাথে এটাকে যোগ করেন, যোগ করে আপনি অন্য অর্থের মধ্যে থেকে এটার জাকাত আদায় করে দেন, এটা উত্তম। হ্যাঁ, আর যদি আপনি মনে করেন যে না আমি এটা পাওয়ার পরে এরপরে করব, সেটাও করতে পারেন। তাহলে উত্তম হবে আপনার ওই টাকাটাকে আপনার অন্য অন্য টাকার সাথে, অন্য অন্য সম্পদের সাথে যুক্ত করে, যোগ করে যতটা জাকাত আসে সেটা দিয়ে দেওয়া, যেহেতু নিশ্চিত আপনি পাচ্ছেন তার থেকে। আপনার নিশ্চয়তা থাকলে ওর মধ্যে জাকাত ফরজ, আর যদি অনিশ্চয়তা থাকে সেক্ষেত্রে পাওয়ার উপরে জাকাত, নতুবা জাকাত নাই। মোহাম্মদুল্লাহ ভাই জিজ্ঞাসা করেছেন, কারো ব্যবহার করে এমন কিছু স্বর্ণ, কিছু রূপা, কিছু টাকা, যেমন 100 বা 200 টাকা আছে, তাহলে তার উপরে কি জাকাত ফরজ হবে? হলে সে কিভাবে জাকাত দিবে? টাকা তো এত নাই তার কাছে। মাশাআল্লাহ, সুন্দর প্রশ্ন। অর্থাৎ একজন ব্যক্তির কাছে স্বর্ণ, রৌপ্য, টাকা, কিন্তু টাকার পরিমাণ খুবই কম। স্বর্ণ, রৌপ্য, টাকা তিনটা মিলালে নেশাব হয়ে যায়। এখন টাকা তো জাকাত আইবে, হাজারে তাকে 25 টাকা বের করতে হবে, বা লাখে তাকে 2,500 টাকা বের করতে হবে। টাকা কোথায় পাবে? টাকা তো নেই, 100 বা 200 টাকা আছে, আর বাকি তো স্বর্ণরূপা। এখন জাকাত আদায় করতে গিয়ে কি সে স্বর্ণরূপা বিক্রি করবে নাকি? সুন্দর একটি প্রশ্ন। আসলে বিষয়টাই এমন, জাকাত ফরজ হয়ে যাবে, জাকাত ফরজ হয়ে যাবে, যেহেতু এই মুহূর্তে তার কাছে হাতে টাকা নেই। সে অপেক্ষা করবে, যখন তার কাছে টাকা এসে যাবে তখন এই হিসাবের টাকাটা তখন দিয়ে দিবে। এখন ফরজ আদায় করার জন্য তাকে সুযোগ দেবে ইসলাম।
আদায় করার জন্য তাকে ইসলাম অবকাশ দিবে। ফরজ এখন হয়ে যাচ্ছে, কিন্তু দেরিতে আদায় করলে আদায় হবে। আর যদি সে কোনোভাবে অন্য ব্যবস্থায় খরচ হোক বিভিন্নভাবে যদি সে নিয়ে জাকাত দিয়ে দেয়, তবুও জাকাত আদায় হয়ে যাবে। তবে এক্ষেত্রে এতটুকু আমি বলবো, মাসালার দৃষ্টিকোণ থেকে জাকাত ফরজ, এখন না দিতে পারলেও পরবর্তীতে তাকে জাকাত দিয়ে দিতে হবে। কাবির হোসেন ভাই লিখেছেন, হুজুর ফ্ল্যাট কিনে রাখলে সেই ফ্ল্যাটের জাকাত দেওয়া লাগবে কিনা? ফ্ল্যাটটা যদি ব্যবসায়ের জন্য হয়, অর্থাৎ আপনি ফ্ল্যাটের ব্যবসা করেন, ফ্ল্যাট কেনেন, ফ্ল্যাট বিক্রি করেন, তাহলে এটা আপনার টাকাই, অর্থাৎ ওই ফ্ল্যাটের যে মূল্য আছে ওই মূল্য কতটা সেটা বিবেচ্য। মূল্য যদি জাকাত ফরজ হওয়া পরিমাণ হয় তাহলে অবশ্যই জাকাত দিতে হবে। আর যদি ফ্ল্যাট ক্রয় করেন ভাড়া দেওয়ার জন্য, তাহলে মূল অর্থের যেটা এর উপরে জাকাত না, বরং ভাড়ার উপরে জাকাত আসবে। সাইফুল ইসলাম ভাই লিখেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, জাজাকুমুল আল্লাহ ইউজিকাল খায়র ইয়াক। প্রশ্ন নম্বর 2, বিনিয়োগকৃত টাকার উপর কিভাবে জাকাত দিতে হবে? মূলধন জানা আছে কিন্তু লাভ কত আসবে তা তো জানা নেই, তাহলে জাকাতের হুকুম কি? সুন্দর একটি প্রশ্ন। তো বিনিয়োগটা তো আমরা বিভিন্নভাবে করি। যেমন মনে করেন ব্যবসায়ী প্রতিষ্ঠান যদি হয়, ওটা কিন্তু আপনি নিয়মিত চাইলে আপনার শিট বের করে আপনি জানতে পারেন যে আপনার টাকাটা কোন অবস্থা আছে, কোথায় কোথায় লগ্নি হয়েছে, কোথায় কোথায় বিনিয়োগ হয়েছে, বা আজকে আপনার ওই টাকার লভ্যাংশ কতটা এসেছে, এর একটা হিসাব থাকে। অনেক জায়গায় ডে বাই ডে থাকে, কোনো জায়গায় মাহওয়ারিভাবে মাসিকভাবে থাকে, মান্থলি হয়। তো ওই শিট দেখে আপনি বের করতে পারেন। আর যদি কোনোভাবে আপনার সেটা বের করা কখনোই সম্ভবপর না হয়, তাহলে আপনাকে একটা ধারণা নিতে হবে যে প্রতি মাসে আমাদের এই ব্যবসায় এতটা লাভ আসতে পারে, একটা ধার্য আপনাকে মনে মনে করে নিতে হবে। হ্যাঁ, পরবর্তীতে যখন আপনি বিনিয়োগকৃত টাকা লভ্যাংশ সহ একত্রে হাতে পেয়ে যাবেন, আগে আপনি কতটা আদায় করলেন সেটাকে হিসাব রেখে, আমি কথার কথা বলছি, আপনি 2 লক্ষ টাকা লগ্নি করেছিলেন, হ্যাঁ, হিসাবে আপনার এর উপরে 5,000 টাকা জাকাত ফরজ হয়, এর সাথে আপনার লাভ হয়তো 2,000 হতে পারে, 3,000 হতে পারে। তো যদি আপনার শিট হিসাব করে পেয়ে যান যে 2,03,000, তাহলে 2,03,000 টাকার জাকাত দিয়ে দিলেন। আর যদি এমন হয় যে না 2 লক্ষ টাকার হিসাব পাচ্ছেন কিন্তু কতটা লাভ এটার একদম কোনো হিসাব পাচ্ছেন না, একটা অনুমান করেন যে ধরে নিলাম এই 2 মাসে আমার 2 লক্ষ টাকায় সহিভাবে হালালভাবে 2 থেকে 3,000 টাকা লাভ এসেছে, তাহলে ওইটা হিসাব করে জাকাত দিয়ে দিলেন। হ্যাঁ, পরবর্তীতে দেখলেন যে না আসলে ওই সময় আমার লাভ একটু বেশি এসেছিল, ওই বেশিটুকু তখন আপনাকে বাড়তি দিতে হবে। আর যদি এমন হয় যে না আপনি বেশি দিয়েছিলেন, তো আলহামদুলিল্লাহ অতিরিক্তটা সদকা হয়ে গেল, আর যেটা ছিল ওটা তো জাকাত হয়ে গেল। এভাবে করা যেতে পারে। জিহাদ উস্তাদজি, ফেতরার কথাটা একটু বলবেন কিভাবে কখন দেবে? ইনশাল্লাহ ফেতরার উপর আমরা পরবর্তীতে আলাদা একটা আলোচনা করব। তাওহিদুল ইসলাম ভাই লিখেছেন, হুজুর জাকাতের হার কত? জি, আমরা পিছনে আরেকবারও কথা বলেছিলাম, বর্তমান বাজারে ওলামায়ে কেরাম যেটা হিসাব করেছেন 49 থেকে 50,000 টাকা যদি কারোর কাছে বছর শেষে উদ্বৃত্ত জমা থাকে তাহলে তার উপরে জাকাত ফরজ। তো ফয়জুল্লাহ মাহমুদ ভাই জিজ্ঞাসা করেছিলেন যে ফসলের জাকাত আমরা কিভাবে দেব। কাবির হুসাইন ভাই, বর্তমান শিল্পপতিরা টাকার জাকাত না দেওয়ার জন্য জাকাত দেওয়ার আগে ভাগে জমি কিনে রাখে যাতে করে জাকাত না দেয়। জাযাকুমুল্লাহ, অনেক সুন্দর প্রশ্ন করেছেন। এই শিল্পপতিদের ব্যাপারে আমার প্রচণ্ড ক্ষোভ আছে ভাই, আমি ইনশাল্লাহ এটা আরেকটু পরে বলছি। তো ফয়জুল্লাহ মাহমুদ ভাইয়েরটা আমরা আলোচনা করি। ফসলের জাকাত আমরা কিভাবে দেব? অন্যান্য সম্পদের তো নেশাব হওয়া, হাওলানে হাওল, নেশাব বলতে আমরা জানি নির্ধারিত একটা সীমা ইসলাম যেটা বেঁধে দিয়েছে, ওই পরিমাণ অর্থের দ্বারা ধনাট্য প্রমাণিত হওয়া, ওর উপরে 1 বছর অতিক্রান্ত হওয়া, এরপরে তার উপরে শতকরা 2.5 টাকা, 40-এ 1 টাকা জাকাত দেওয়া, এটা আমরা জানি। কিন্তু ফসলের জমিন থেকে যেগুলো আমাদের উৎপাদিত হয় কৃষি পণ্য, এর মধ্যে নেশাবও নেই, হাওলানে হাওলও নেই, নেশাবও নেই, বর্ষ পূর্তি হওয়াও জরুরি নয়, বরং যখন যেই মৌসুমে যেই ফসল মালিক পক্ষ কৃষক পক্ষ তার জমিন থেকে উত্তোলন করবে, চাষাবাদ করে পাবে, সরাসরি এর মধ্যে সে জাকাত তথা ওশর দিবে। ওশর কি? আমাদের দেশের জমিন বা পৃথিবীর সমস্ত জমিন 2 প্রকার। এক প্রকার জমিন হলো যেটা কৃত্রিম কোনো শেষ পদ্ধতিতে সিঞ্চিত করতে হয় না, অর্থাৎ মানুষকে টিউবওয়েল এর মাধ্যমে অথবা গভীর নলকূপের মাধ্যমে স্যালো মেশিনের মাধ্যমে পানি দিতে হয় না, বরং কুদরতিভাবে আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন, বৃষ্টির পানিতে, নদীর পানিতে, বন্যার পানিতে, এরপরে নদী নালা খালবিলের পানিতে
এই ফসলগুলো উৎপন্ন হয়। তো এক্ষেত্রে যেহেতু কৃষকের বা জমিনের যে মালিক তার খরচ অনেক কম, এজন্য তাকে তার উৎপাদিত পণ্যের 10 ভাগের 1 ভাগ ওশর তথা জাকাত দিতে হবে। এটা জমিনের ফসলের জাকাত। আর এক ভাই, যার জমিনকে সে সেচ দিয়ে উৎপাদন করে, সেক্ষেত্রে তাকে 10 ভাগের 1 ভাগ নয়, বরং 20 ভাগের 1 ভাগ দিতে হবে। উদাহরণত, এক ব্যক্তির জমিনে 20 মণ ধান উৎপাদন হলো, তাহলে তাকে 1 মণ দিতে হবে। আর যদি আল্লাহ পাকের কুদরতি পানির দ্বারা, বৃষ্টির পানির দ্বারা তার জমিনের ফসল উৎপাদন হয়, 10 মণে তাকে 1 মণ দিতে হবে। এটা হলো ফসলের জাকাত। সানি শাহরিয়ার ভাই, আমি গতকাল বলেছিলাম, তো আপনার প্রশ্নের উত্তর যেহেতু ভিন্ন প্রসঙ্গ তারপরে দিয়ে দিই, যে যদি কোনো ব্যক্তির উপরে গোসল ফরজ হয়ে যায়, খেয়াল করি, যদি কোনো ব্যক্তির উপরে গোসল ফরজ হয়ে যায়, দিনের বেলায় যদি সে ফরজ গোসল আদায় করে, সেক্ষেত্রে তাকে কুলি করতে হবে কিনা, নাকের মধ্যে পানি পৌঁছতে হবে কিনা। স্বাভাবিক কুলি করতে পারবে, নাকের মধ্যে স্বাভাবিক পানি পৌঁছতে পারবে। গড়গড়ার সহিত কুলি করা, নাকের নরম জায়গায় পানি পৌঁছানো, এটা যাবে না, এটা নিষেধ হাদিসের মধ্যে এসেছে। রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বা আলিউল ইস্তেনশাক ইল্লা আন তাকুনা সাইমান। স্বাভাবিক অবস্থায় যখন তুমি অজু করবে, ফরজ গোসল আদায় করবে, তখন তুমি ভালো রকম কুলি করবে এবং নাকের মধ্যে পানি পৌঁছবে। তবে যখন তুমি রোজাদার থাকবে, তখন তুমি এটি করবে না, যেহেতু নাকের নরম জায়গায় পানি পৌঁছলে এটা মস্তিষ্কে পৌঁছে যাবে, আর গড়গড়ার সাথে কুলি করলে এটা হলকের মধ্য দিয়ে পাকস্থলিতে চলে যাবে, এটা ভক্ষণ করার অর্থে এসে যাবে, যেটা রোজা ভঙ্গকারী। এই জন্য ফরজ গোসল দিনের বেলায় কেউ করলে নাকে নরম জায়গায় পানি দিবে না, গড়গড়ার সাথে কুলি করবে না। এমডি ফাইজুল্লাহ ভাই, কর্জে হাসানা দেওয়া কবে পাবো জানি না, এখন উপায় কি? এটা পিছনে গিয়েছে, কর্জে হাসানার মাসালা একই কথা, সমস্ত করজের একই মাসালা। আপনি যদি ফিরে পাওয়ার আশা রাখেন, আশাবাদী হন, পাবেন মতো যদি জানেন, তাহলে হিসাব করে ওটাও আপনাকে জাকাত দিতে হবে। আর যদি ফিরে পাওয়ার আশা না থাকে, দিবেই না এরকম যদি একিন গ্যারান্টি হয়ে যায়, তাহলে আপনাকে জাকাত দিতে হবে না। যখন আপনি পাবেন তখন আপনাকে জাকাত দিতে হবে। তো এক ভাই প্রশ্ন করেছেন যে গবাদি পশু, যে পশুগুলো আমরা লালন পালন করি, এগুলোর পরে জাকাত ফরজ হবে কি না। গবাদি পশুর মধ্যে জাকাত রয়েছে, তবে গবাদি পশু কাকে বলে এটা আগে আমাদেরকে জানতে হবে। গবাদি পশু বলতে আমরা যেটা বুঝি যে আমি আমার বাড়িতে যে এইগুলোকে লালন পালন করি, এগুলোই গবাদি পশু না। শরিয়াতে গবাদি পশু বলা হয়, সাইমা বলা হয় ওই প্রাণীকে, ওই গরু, ওই ছাগল, ওই উট, ওই দুম্বা, ওই মহিষ, যেগুলোকে মানুষ বছরের অধিকাংশ সময় মাঠের মধ্যে ছেড়ে দেয়, আর সেই পশুগুলো উন্মুক্ত মনে নিজের মতো করে ভক্ষণ করে, খাদ্য গ্রহণ করে। আর এগুলোকে মানুষ লালন পালন করে বংশ বৃদ্ধি এবং দুধ পাওয়ার আশায়, যে গরু ছাগল থেকে বাচ্চা পয়দা হবে, এই বাচ্চার দ্বারা আমার লাভ হবে, বাছুর হবে, বাচ্চা হবে, অথবা এগুলো দুধের প্রাণী, এগুলো দ্বারা দুধ হবে, এর দ্বারা আমি উপকৃত হব। এরকম যদি হয় তাহলে সেটা গবাদি পশু, এর মধ্যে জাকাত রয়েছে। শরিয়াতে প্রত্যেকটার আলাদা আলাদা নিসাব রেখেছেন। উটের ক্ষেত্রে 5টি, গরুর ক্ষেত্রে 30টি, ছাগলের ক্ষেত্রে 40টি, এর নিচে হলে এগুলোর জাকাত দিতে হয় না। তবে আমাদের বাংলাদেশে এই ধরনের গবাদি পশুর লালন পালন খুব একটা নেই বললেই চলে। যদি কারোর থাকে, সে কোনো মুফতি, অভিজ্ঞ আলেম থেকে জেনে নেবে। তো স্বাভাবিক আমাদের দেশে যেগুলো হয়, এগুলো আমরা হাল চাষ বা চাষাবাদ ইত্যাদির মাধ্যম হিসেবে ব্যবহার করি, অথবা গোশত খাওয়ার জন্য, অথবা ডেইরি ফার্ম ইত্যাদি যেগুলোতে আসে, সারা বছরই আমাদের ফার্মের মধ্যে বিভিন্ন খাদ্য খোরাক ক্রয় করে, এগুলোকে আমাদের লালন পালন করতে হয়। এগুলো সরাসরি পশুর জাকাত হিসেবে জাকাত আসবে না, তবে এগুলো ব্যবসায়ী পণ্য হিসেবে ডেইরি ফার্মের যেগুলো রয়েছে, এগুলো ব্যবসায়ী পণ্য হিসেবে গণ্য হবে। ওই গরু বিক্রি করলে বা ওর যে বর্তমান বাজার দর আছে, ওইটা হিসাব করে জাকাত দিতে হবে। আর বাড়িতে যেগুলো আমরা লালন পালন করি কৃষি কাজকর্ম করার জন্য, চাষাবাদ করার জন্য, এগুলোর উপরে কোনো জাকাত ফরজ নয়, যেহেতু এটা হাওয়াইজা আসলিয়া, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির অন্তর্ভুক্ত। এক ভাই প্রশ্ন করেছেন যে প্রভিডেন্ট ফান্ড, এতে যে টাকাটা আমাদের জমা থাকে, এর মধ্যে জাকাত ফরজ হবে কি না। সানি শাহরিয়ার ভাই, আমি এক দোকান থেকে সামান্য টাকা বাকি নিয়েছিলাম, এখন দোকানদারকে পাচ্ছি না, সে দোকান ছেড়ে চলে গেছে, এখন কীভাবে পরিশোধ করব? এই প্রশ্নটা রয়েছিল হজরত, আগের উত্তরের জন্য ধন্যবাদ। সানি শাহরিয়ার ভাই, চট্টগ্রাম থেকে, জাজাকুমুল্লাহ। তো আপনার প্রশ্ন উত্তর হলো, প্রথমত আপনাকে খুঁজতে হবে যে সেই দোকানদার কোথায় আছে। অবশ্যই কোনো না কোনো মাধ্যম আপনি পেয়ে যাবেন, যেহেতু দীর্ঘদিন একটি ব্যক্তি যেখানে দোকানদারি করে, কোনো না কোনোভাবে তার সন্ধান পাওয়া সম্ভব।
আপনি সন্ধান করতে থাকবেন। সন্ধান করার পরে যদি কোনোভাবেই তার খোঁজ আপনি না পান, সেক্ষেত্রে আপনি তার ওই টাকাটা তার নামে আল্লাহর হস্তে দান করে দিবেন। ইনশাল্লাহ সে দানের সব পেয়ে যাবে, আপনি তার হক আদায় করার সব পেয়ে যাবেন। কাবির ভাই, হুজুর আমার প্রশ্ন উত্তরটার জন্য অপেক্ষা করছি। আসলে অনেক মেসেজ আসছে তো সবগুলো আমি পড়ে পারছি না। যখন আমি আগের প্রশ্ন উত্তর দিচ্ছি তখন অনেকগুলো চলে যাচ্ছে। ইনশাল্লাহ এখন যদি না হয় আমরা আরও দুটো পর্বে জাকাতের আলোচনা করবো ইনশাল্লাহ। আপনারটা তখন আমরা আলোচনা এনে দেব, আমরা তখন আলোচনা করবো ইনশাআল্লাহ। তো বলছিলাম প্রভিডেন্ট ফান্ড আমরা যারা খেদমত করি বা বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি করি, কর্মরত আছি, প্রতিষ্ঠানের থেকে বাধ্যগতভাবে কিছু অংশ বেতন থেকে কর্তন করা হয়। ওই অংশ পাশাপাশি কোম্পানির থেকে বা সরকারের পক্ষ থেকে, প্রতিষ্ঠানের পক্ষ থেকে কিছু তাকে বোনাস দেওয়া হয়। এ ধরনের একটা ফান্ড আমাদের দেশে প্রচলিত রয়েছে অধিকাংশ ক্ষেত্রেই। তাহলে এই প্রভিডেন্ট ফান্ডের টাকার উপরে জাকাত আসবে কি না? উত্তর একদম সহজ, যেহেতু প্রভিডেন্ট ফান্ডের টাকাটা আপনারই টাকা, তবে এর মধ্যে যে দিকটি রয়েছে, আপনারটা যেটা কর্তন হচ্ছে এটা তো আপনি জানেন। কোম্পানি বা প্রতিষ্ঠান আপনাকে কতটা দেবে না নেই, আপনার ওই টাকা যেহেতু এখন আপনি চাইলেও ফেরত পাচ্ছেন না, চাইলেও আপনাকে কোম্পানি দিবে না, যেহেতু একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে, ওর আগ পর্যন্ত আপনাকে দিবেও না। সেক্ষেত্রে আপনি যখন প্রফিটের টাকাটা ফেরত পাবেন, আপনার হাতে আসবে, তখন আপনি তার জাকাত হিসাব করে দিয়ে দিবেন। হ্যাঁ, আর যদি কোনো ব্যক্তি বর্তমানের সাথে মিলিয়েও যে আমার প্রভিডেন্ট ফান্ডে প্রতি মাসে এত টাকা জমা হচ্ছে, বছর শেষে এত টাকা জমা হয়, আমার অন্য অন্য টাকার সাথে মিলিয়ে আপনি চাইলেও অগ্রিম দিয়ে দিতে পারেন, ইনশাল্লাহ তাতেও কোনো ক্ষতি নেই, দেওয়া যাবে। আরে তাওহিদুল ইসলাম, হজরত রোজা রাখা অবস্থায় খাবারের লবণ হয়েছে নাকি দেখা যাবে কিনা? বিনা প্রয়োজনে দেখা ঠিক নয়, প্রয়োজন হলে দেখতে পারবে, অবশ্য সতর্ক থাকতে হবে কোনোভাবে যেন থুতু ইত্যাদি ওই লবণের অংশ গলার মধ্যে ঢুকে না যায়, তাহলে আর কোনো সমস্যা হবে না, ইনশাল্লাহ রোজা হয়ে যাবে। এক ভাই জিজ্ঞাসা করেছেন যে আমরা যারা গার্মেন্টসের মালিকানায় রয়েছে, আমাদের গার্মেন্টসে অনেক টাকার সম্পদ থাকে, মেশিন থাকে, যন্ত্রপাতি থাকে, এগুলোর পরে জাকাত আসবে কিনা? যন্ত্রপাতি, মেশিনারিজ যেগুলো রয়েছে এগুলোর মধ্যে সরাসরি জাকাত আসবে না, তবে এর মাধ্যমে উৎপাদিত যে পণ্য হবে ওই পণ্য ব্যবসায়ী পণ্য হিসেবে তার উপরে জাকাত ফরজ হবে। হুজুর, মুসলিমদের দানের টাকা গ্রহণ করা যাবে কিনা? এটা তো জাকাতের সাথে সম্পৃক্ত না, এরপরে সহজে বলে দেই। অমুসলিমদের দানের টাকা গ্রহণ করা যাবে কিনা? মুমিন, মুত্তাকি, পরহেজগার, আল্লাহওয়ালা যে, সে তো অবশ্যই অমুসলিমের টাকা গ্রহণ করা থেকে বিরত থাকাই জরুরি, এটাই তাকওয়ার দাবি। যেহেতু তার টাকার বহুত দিক হতে পারে, হালাল হারাম রয়েছে, আর ইসলাম তো আমাদেরকে অমিখাপিকি করে দিয়েছে। আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, আল্লাহ আমাদের জন্য কাফি। আমি অমুসলিমের টাকার মোহতাজ নই, আলহামদুলিল্লাহ। সেরকম হিম্মত, তাওয়াক্কুল আল্লাহর পর রাখতে হবে। একান্ত যদি গরিব অসহায় কোনো ব্যক্তি হয় আর অমুসলিম যদি মুসলমানকে ভালোবেসে আন্তরিকতার সাথে, কোনো রকম অহংকার গৌরব প্রকাশের জন্য না, হেয় প্রতিপন্ন করার জন্য না, এভাবে যদি দিয়ে থাকে আর গরিব গ্রহণ করে, নিতে পারবে, জায়েজ আছে, তবে মালটা অবশ্য হালাল হতে হবে, হারাম কোনো মাল হতে পারবে না। জি কাবির ভাই, যে আপনার প্রশ্নটা আবার এসেছে, মাশাল্লাহ। যে কথাটা আমি বলতাম শেষের দিকে, যেহেতু ভাই বারবার জিজ্ঞাসা করে যাচ্ছেন, এখনই বলে দেওয়া ভালো, যে যদি কোনো ব্যক্তি টাকার মালিক হয়, পাশাপাশি সে ঋণীও হয়, একজন ব্যক্তি বেশ কিছু টাকার মালিক, আবার সে ঋণীও রয়েছেন। ধরুন আপনি 2 লক্ষ টাকার মালিক, আপনার কাছে 2 লক্ষ টাকা সর্বসাকুল্যে একত্রিত অবস্থায় মালিকানায় আছে। এদিকে আপনি বিভিন্নভাবে 1 লক্ষ, 1.5 লক্ষ, 2 লক্ষ টাকার ঋণ আছেন, তাহলে কি করণীয়? এক্ষেত্রে দেখতে হবে আপনি ঋণটা যে হয়েছেন এটা কি ধরনের ঋণ, কারণ ঋণ 2 প্রকার। ঋণ হলো 2 প্রকার, এক হলো প্রয়োজনের স্বার্থে ঋণ, আর এক হলো নিষ্প্রয়োজনীয় ঋণ। প্রয়োজনীয় ঋণ আপনার খাদ্য, খোরাক, আপনার অন্ন, বস্ত্র, বাসস্থান, বাহন, যেগুলো স্বাভাবিক জীবনের সাথে অতপ্রতভাবে জড়িত, যেগুলো ছাড়া জীবন চালানোই দায়। এই ধরনের কোনো বিষয়ের কারণে জন্য যদি আপনি ঋণী হন, তাহলে ওই টাকাটা আপনার আয়ের থেকে মাইনাস বিয়োগ হবে। ধরে নেন 2 লক্ষ টাকার আপনার মালিকানা আছে, আপনি 2 লক্ষ টাকা ঋণী, তাহলে এই 2 লক্ষ টাকা ঋণ পরিশোধ করলে আপনার কাছে 1 টাকাও থাকে না, তাহলে আপনি ধনী নন, আপনার পরে জাকাত ফরজ নয়। তবে 2 নম্বর যে ঋণ, সেটা হলো আপনি আপনার প্রয়োজন নেই, আপনার একটা ব্যবসা চলছে, ওই ব্যবসার মাধ্যমে আলহামদুলিল্লাহ আপনার রুটি রিজিকের খুব সুন্দর ব্যবস্থা হয়ে যাচ্ছে,
এরপরও আপনি জাকাতকে ফাঁকি দেওয়ার জন্য, গরিবের হককে মেরে খাওয়ার জন্য আরেকটি বড় কোম্পানি খুলে বসলেন, বিশাল বড় একটা কারখানা শুরু করে দিলেন, অথবা আপনি বিভিন্ন মেশিনারিজ পার্টসপাতি কিনে নিলেন, অথচ এটা প্রয়োজন ছিল না। সেক্ষেত্রে ফোকায়ে কেরাম একমত যে আপনার এই নিষ্প্রয়োজনীয় যে ঋণ হয়েছেন, কোটি কোটি টাকা আপনি ঋণী হয়েছেন ব্যাংক মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে, এটাকে আপনার জাকাত থেকে কম করার কোনো সুযোগ নাই, এটাকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। শিল্পপতি, কোটিপতি, ব্যবসায়ী যারা রয়েছি, অবশ্যই ওটাও জাকাতের টাকা হিসাবে হিসাব করে করে লাখে ২৫০০ টাকার জাকাত দিয়ে দিতে হবে, ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। আমাদের দেশে সবচেয়ে বড় এটা একটা কারণ, আমি অনেকের সাথে আলোচনা করে দেখেছি, যে গরিবের হক আদায় যাতে করতে না হয়, জাকাত যেন ফাঁকি দেওয়া যায়, এজন্য তারা ঋণী হয়ে বসে, অথবা কৃত্রিমভাবে নিজেকে ঋণী প্রমাণ করে, ঋণ খেলাপি হয়ে যায়, বিভিন্ন রকম হয়। এটা আল্লাহকে ফাঁকি দেওয়া কোনোভাবেই তো সম্ভব না, এটা নিজেকে ফাঁকি দেওয়া, গরিবের হক নষ্ট করা। খুব খেয়াল রাখা, আমাদের দেশে অনেকে মনে করি যে জাকাত আমি গরিব মানুষ অসহায়কে দিচ্ছি, এটা হলো করুণা, আমি তারপরে দয়া করছি বা কেমন যেন ভিক্ষা দিচ্ছি। আসলে তো বিষয়টা তা নয়, বরং হলো জাকাত আপনার সম্পদে গরিবের হক, গরিবের পাওনা, তার প্রাপ্য। যতক্ষণ আপনি দিচ্ছেন না, আপনি অপরের হক নষ্ট করছেন, আপনার নিজের সম্পদ যেগুলো ব্যক্তিগত প্রয়োজনে আপনি ব্যবহার করছেন, এগুলোর মধ্যে অন্যায় ঢুকে যাচ্ছে। এজন্য অবশ্যই পরের হক আদায় করতে হবে। নিষ্প্রয়োজনীয় শিল্পপতিরা বিভিন্নভাবে যে ঋণগুলো গ্রহণ করেন, এগুলো জাকাতের হিসাব থেকে বাদ দেওয়া যাবে না, এগুলো তার মূল সম্পদের সাথে যুক্ত করেই হিসাব করে করে জাকাত দিই। এক ভাই জিজ্ঞাসা করেছেন যে আমার একটি দামি মোটরসাইকেল রয়েছে, যার দাম বর্তমান বাজার মূল্যে ২৫০০০০ টাকা, তাহলে আমার কি জাকাত দিতে হবে কিনা? না ভাই, মোটরসাইকেল এটা আপনার বাহন, আর এটা জরুরি, এবং আপনার হাওয়ায় যে আসলিয়া মূল প্রয়োজনের অন্তর্ভুক্ত হওয়ার কারণে মোটরসাইকেলে জাকাত দিতে হবে না। সাথে সাথে সবগুলো আমরা একবারে বলে নিই, যে ব্যক্তি ব্যক্তিগতভাবে মোটরসাইকেল ব্যবহার করে, বাইসাইকেল ব্যবহার করে, অথবা কার, মাইক্রো, প্রাইভেট কার ইত্যাদি ব্যবহার করে নিজের প্রয়োজনে, এগুলো যত টাকারই হোক না কেন, এর উপরে জাকাত ফরজ হবে না। হ্যাঁ, যদি কোনো ব্যক্তি হোন্ডা, বাইসাইকেল, রিক্সা, ভ্যান, অটোরিক্সা, মাইক্রো, কার, বাস, ট্রাক, অ্যাম্বুলেন্স ইত্যাদি এগুলো যদি ক্রয় করে ব্যবসার জন্য, অর্থাৎ এগুলো সে ভাড়া দিয়ে দেয় সরাসরি, প্রতিদিন ভাড়া দিয়ে দেয়, ৩০০, ৫০০, ১০০০, ২০০০ বিভিন্ন বাহনের বিভিন্ন ভাড়া রয়েছে, তাহলে সেক্ষেত্রে মূল যে আপনার সম্পদ, আপনার যে গাড়ি, এগুলোর অর্থের উপরে জাকাত নেই, এবং এর থেকে আপনার প্রতিনিয়ত যে ভাড়া আসবে অথবা কামাই হবে, ইনকাম হবে, রোজগার হবে, ওইটার হিসাব হবে। বছর শেষে আপনার নিত্য প্রয়োজনীয় সমস্ত হাজাত পূরণ করার পরে দেখতে হবে আপনি নেশাবের মালিক থাকেন কি না। যদি নেশাবের মালিক থাকেন, ৪৯ থেকে ৫০ হাজার টাকার মালিক যদি হন, তাহলে অবশ্যই আপনি জাকাত দিয়ে দেবেন। কবির হোসেন ভাই, হুজুর ঋণ নাই কিন্তু জাকাত না দেওয়ার জন্য জমি কিনে রাখা, এই জমির হুকুম কি? হ্যাঁ, জমি তো আর কোনো দোষ করেনি, জমি তো আপনার মালিকানায় থাকবে, এই জমির হুকুম তো আর অবৈধ কিছু না। তবে আপনি যে জাকাত ফাঁকি দিচ্ছেন, বা যারা দেয়, আপনি বলতে যারা দেয় তারা গুনাহগার হচ্ছে, জমিনের মালিকানা হয়ে যাবে। এই জমির মধ্যে ব্যবসা, বিভিন্ন রকম ফসল উৎপাদন করা, এগুলোর বৈধতা রয়েছে, তবে সম্পদের সাথে একটি হারামের অংশ যুক্ত হয়ে গেল, এজন্য খুবই দ্রুত জাকাত আদায় করে দেওয়া উচিত। আমার কাছে আর কয়েকটি প্রশ্ন আছে, আসলে লম্বা সময় হয়ে গেছে, রাতও মনে হয় অনেক হয়ে গেল। ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে আমরা বিদায়ের দিকে যাব। ইনবক্সে অনেকে প্রশ্ন রেখে দিয়ে যাচ্ছেন, বা অনেকে কমেন্ট বক্সে প্রশ্ন করে যাচ্ছেন, যাদেরগুলোর উত্তর আমরা দিতে পারছি বা যাদের প্রশ্নের আলোচনা করতে পারছি, আলহামদুলিল্লাহ। যদি এরপরে আপনাদের কোনো অসংলগ্নতা থাকে, অথবা বুঝতে যদি কোনো প্যাচ অনুভব হয় বা একটু কষ্টকর মনে হয়, ইনশাল্লাহ জানাবেন, আপনাদের হল বা এটাকে সুস্পষ্ট করার চেষ্টা করব। আর যারা অনেক প্রশ্ন করেছেন আমি দেখতে পারিনি, এগুলো ইনশাল্লাহ চেক করে আগামীকাল অথবা পরশুদিন ইনশাল্লাহ আমরা আবারও লাইভে এসে এগুলোর আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। মূল বিষয় হলো ভাই, এগুলো মুজাকারা, আমি যেগুলো আলোচনা করছি বিজ্ঞ মুফতিয়ানে কেরামের সাথে পরামর্শ করে, বিভিন্ন কিতাবাদি দেখে, ফতোয়ার কিতাবাদি দেখে এগুলো আপনাদের সামনে তুলে ধরছি। এটা আমার নিজের কোনো সিদ্ধান্ত নয়, আমার বলার ক্ষেত্রে হয়তো কোথাও কোথাও ভুল হয়ে যেতে পারে, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, আমার দ্বারা অনেক ভুল হতে পারে। ইনশাল্লাহ এটা শুধু মুজাকারা, এখানে অনেক ওলামায়ে কেরাম আছেন, বড় বড় বিজ্ঞ মুফতি রয়েছেন, আমি অনেকের সাগরে ধরার যোগ্য না, ওনারা এসেছেন লাইফে শুধু আমাকে সাহস যোগানোর জন্য, অনুপ্রাণিত করার জন্য, হিম্মতকে আফজুই করার জন্য, বৃদ্ধি করার জন্য। ওনাদেরকে দিলের গভীর থেকে মোবারকবাদ। তো ইনশাল্লাহ আমরা আগামীতে আবার আলোচনায় আসবো,
মেহরবানি করে আমরা নতুন করে প্রশ্ন যারা করবো এখন উত্তরের আশা না করি, রেখে দেই, ইনশাল্লাহ আমরা আগামীকাল এটা আলোচনা করব। আর কয়েকটি প্রশ্ন রয়েছে আমার নিকটে, এগুলোর উত্তর হয়ে গেলে আমরা বিদায় নেব ইনশাআল্লাহ। বিএম ফেরদৌস ভাই জিজ্ঞাসা করেছেন যে আমার নিকটে জাকাত ফরজ হওয়ার মতো টাকা আছে, কিন্তু অতিরিক্ত টাকা নাই, ইনকামও বন্ধ, এখন আমার করণীয় কি? পিছনে এটার আলোচনা গিয়েছে যে আপনার নিকটে যদি জাকাত প্রদান করার মতো অর্থ থাকে আর এই সম্পদের উপরে যে জাকাত আসবে, ধরে নেন আপনার কাছে 60,000 টাকা আছে, এই 60,000 টাকার উপরে যে জাকাত আসে আপনি হিসাব করে বাহির থেকে নিতে পারছেন না। 60,000 তো আপনার নেশাবের থেকে বেশি, 49-50 হলে নেশাব হয়ে যায়, এর বাইরে যে আরও 10,000 টাকা রইল আপনি হিসাব করে ওর থেকে টাকাটা দিয়ে দিবেন। আরও যদি এমন হয় একদম মুখোমুখি, ধরে নেন 50,000 টাকা জাকাত ফরজ, আপনার কাছে 50,000 টাকা আছে, 1 টাকাও বেশি নেই, তাহলে আপনার উপরে জাকাত ফরজ, আপনার হিসাব অনুযায়ী জাকাত ফরজ হয়ে গেল। কয় টাকা ফরজ হলো এটা আপনি লিখে রাখেন, মনে রাখেন, মুখস্থ রাখেন। যখনই আপনার কাছে ওই পরিমাণ টাকা দেওয়ার মতো আল্লাহ আপনাকে ব্যবস্থা করে দিবেন, আপনি দিয়ে দিবেন। জাকাত ফরজ হয়ে গেছে, আদায় বিলম্ব হতে পারে। মাওলানা বিনিয়ামিন সাহেব জিজ্ঞাসা করেছেন যে আমরা অনেকে জাকাত দেই, সুন্দর একটি প্রশ্ন। আমাদের দেশে এই প্রথাই বেশি, বিশেষ করে দক্ষিণবঙ্গে আমি অনেকের সাথে আলোচনা করে এটা দেখেছি যে আমরা হিসাব করে জাকাত দেই না। জাকাত দেই বটে, তবে হিসাব করে দেই না যে আমার আয়ের কী খাত আছে, সোনা, রূপা, নগদ অর্থ, ব্যবসায়ী পণ্য, কৃষি পণ্য ইত্যাদি ইত্যাদি, এগুলো আয়ের খাত। এরপর আমার ব্যয়ের খাত কী আছে, ব্যক্তিগত ব্যয়, পরিবারের ব্যয়, বিবির ব্যয়, ছেলে মেয়ে আব্বা আম্মার ব্যয়, ব্যবসা বাণিজ্যের ব্যয় ইত্যাদি ইত্যাদি, এগুলো ব্যয়। আয়ের হিসাব, এরপরে ব্যয়ের হিসাব। আয় ব্যয়ের পরে মাঝখানে আমার কত টাকা অতিরিক্ত রইল, এটা বের করা তো একদম সহজ। আপনি জানেন আপনার কোথায় কোথায় টাকা আছে, কোন ব্যাংকে কত রেখেছেন, কোন ইন্স্যুরেন্সে কত রেখেছেন, কোন বিমায় কত রেখেছেন, বিভিন্ন রকম আপনার জানা আছে। যেহেতু আপনার জানা আছে, তাহলে আপনি সেই জানা অনুপাতে ছক করে ফেলেন আয়ের খাত, ব্যয়ের খাত। আয় ব্যয় হিসাব করার পরে কতটা আপনার উদ্বৃত্ত থাকে, ওই উদ্বৃত্তকে সামনে রেখে হিসাব করে ধরে নেন আপনার 12,1212 টাকা আসলো, আপনি 12,1212 টাকায় দিয়ে দেন, পারলে 2 টাকা বেশি দেন, কম দিয়েন না। আমাদের দেশে এই আন্দাজে অর্থাৎ মন মতো হিসাব না করে দেওয়ার কারণে অনেক সময় দেখা যায় যে তার জাকাত কিছুটা কম দেওয়া হয়। তাহলে যে কয় টাকা আমি জাকাত কম দিলাম বা দিতে পারলাম না, অতটুকু তো আমার জন্য গুনাহ হয়ে গেল, আমার ঘাড়ে রয়ে গেল, জিম্মাদারি তো রয়ে গেল। আন্দাজে না দিয়ে হিসাব করে করে জাকাত দেওয়া উচিত। এরপরেও যদি কেউ আন্দাজ করে দেয়, তাহলে তার উদ্বৃত্ত অংশের যতটুকু সে দিচ্ছে অতটুকু জাকাত আদায় হয়ে যাবে, আর যতটুকু সে দিচ্ছে না অতটুকু জাকাত তার জিম্মায় রয়ে যাবে, অবশ্যই তাকে দিয়ে দিতে হবে। এজন্য আসলে আমি সব দিচ্ছি কি দিচ্ছি না এটা বুঝতে হলে অবশ্যই আমার আয় ব্যয় উদ্বৃত্ত হিসাব আসতে হবে। হিসাব না আসা পর্যন্ত আমি নিজেও বুঝতে পারবো না যে আমার জাকাত পুরোটা আদায় হচ্ছে কি হচ্ছে না। নিজামুদ্দিন নামে এক ভাই জিজ্ঞাসা করেছেন যে এই বছরে জাকাত পরবর্তী বছরে দেওয়া যাবে কিনা। জি, জাকাত যেমন অগ্রিম দেওয়া যায়, বিলম্ব করে দেওয়া যায়। অগ্রিম দিয়ে দেওয়া তো ভালো, এটা মুমিনের পাক্কা একটা গুণ, মুত্তাকির একটা আলামত, তাকওয়ার একটি দিক যে আমি অগ্রিম দিয়ে দেই, হায়াতে বেঁচে থাকতে পারি কি না। কিন্তু আমার পরে ফরজ হয়ে গেল, আমি বিলম্ব করছি যে আমি আগামী বছর দিব অথবা আরও 5 মাস পরে দেব। ওই 5 মাস পর্যন্ত আমি যে বেঁচে থাকবো এর তো কোনো গ্যারান্টি আমার হায়াতে নেই। আর আমি মরে যাওয়ার পরে আমার ওসিয়াত করার সুযোগ হবে সেটারও গ্যারান্টি নেই। আর ওসিয়াত করার পরে আমার তত্ত্বাবধায়ক দায়িত্বশীলের, আমার ওয়ারিসেরা এর জাকাত আদায় করবে এটারও তো কোনো গ্যারান্টি নেই। আমাদের সন্তান কোন পর্যায়ে আমরা নিজেরাই জানি যে বর্তমান মুহূর্তে মানুষ অসুস্থ হয়ে গেলে সন্তান বাবার কাছে যাচ্ছে না, মায়ের কাছে যাচ্ছে না, মরে গেলে তার লাশের জানাজা হাজির হচ্ছে না, কিন্তু তার টাকাগুলো ব্যাংকের থেকে তোলার জন্য ঠিকই তার টিপসই নিয়ে যাচ্ছে। তাহলে কতটা স্বার্থপরের জামানা। যেহেতু এই জামানা এমন কঠিন জামানা, এই জন্য আমাদের উচিত হলো কখনোই জাকাত বিলম্ব না করা, বরং তড়িৎ গতিতে বছর পূর্তি হওয়ার সাথে সাথেই ওই দিনে দিয়ে দেয় উত্তম। যদিও ফেকে হানাফিতে ওলামে হানাফ লিখেছেন যে তারাখি বিলম্বতার সাথে জায়েজ আছে, কিন্তু সেখানে বলা আছে যদি মৃত্যুর আগে আদায় করে ফেলে তাহলে তো বাস গুনাহ হবে না, কিন্তু অনাদায় রেখে যদি মারা যায়, ওসিয়াত না করে আর পরিবার যদি আদায় না করে, সে অবশ্যই জাকাত পরিত্যাগের গুনাহগার হবে, নাউযুবিল্লাহ। এজন্য অগ্রিমই দিয়ে দেওয়া ভালো বা বছরেই দিয়ে দেওয়া ভালো, কোনোভাবে বিলম্বিত না করা। এক ভাই জিজ্ঞাসা করেছেন, আল আমিন ফারহান ভাই জিজ্ঞাসা করেছেন যে 7 ভরি স্বর্ণ আমার কাছে আছে,
7 ভরি স্বর্ণ আমার কাছে আছে, কিন্তু আমি 50,000 টাকা ঋণী, আমার উপরে জাকাত ফরজ হবে কিনা? ভাই ফারহান, আপনাকে বলছি, শুধুই যদি আপনার নিকটে এই 7 ভরি স্বর্ণ থাকে, আপনার আর কিচ্ছুই নেই, অতিরিক্ত একটা টাকাও নেই, বা আপনার কোনো দিক দিয়ে কোনো ধরনের আয় নেই, তাহলে আপনি যেহেতু 7 ভরির উপরে জাকাত ফরজ হয় না, 7.5 ভরি হতে হয়, আপনার উপরে জাকাতই ফরজ হয়নি। এর পাশাপাশি আপনি ঋণী আছেন 50,000 টাকা, ওটা বিয়োগ দিলে তো আপনার টিকবে 6 ভরি, যার কারণে আপনার উপরে জাকাত ফরজ হবে না। হ্যাঁ, যদি ওই 7 ভরির সাথে একটা টাকাও আপনার অতিরিক্ত থাকে, অবশ্যই আপনার পরে জাকাত ফরজ হবে, যেহেতু টাকা বা রূপা অথবা অন্য কোনো সম্পদ যখন স্বর্ণের সাথে মিলে যায়, বর্তমান ফোকায়ে কেরামের মত অনুপাতে ওটা রূপার নিসাব হিসেবে ধার্তব্য হবে। আর রূপার নিসাব হিসেবে বর্তমান বাজারে 50,000 টাকা হলে জাকাত ফরজ হয়। আর আপনার 6 ভরি স্বর্ণের দাম প্রায় 3 লক্ষ টাকা, তাহলে 3 লক্ষ টাকার আপনার জাকাত দিতে হবে। জাযাকুমুল্লাহ, দীর্ঘ সময় আপনারা আমার সাথে যুক্ত ছিলেন জাকাতের মাসালা মাসাইল আলোচনা এর অনুষ্ঠানে। আপনাদের সকলকে দিলের গভীর থেকে মোবারকবাদ, আন্তরিকভাবে আপনাদের জন্য দোয়া। জাযাকুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে দুনিয়া আখিরাতে উত্তম বিনিময় দান করুন। আমার কাছে এই পর্যন্ত যেগুলো বলা হলো এতটুকুই। ইনবক্সে প্রশ্ন জমা হয়েছিল, আজকে বেশ অনেক প্রশ্ন জমা হয়েছে নতুন করে, যেগুলো আমি কিছু দেখতে পেরেছি, কিছু দেখতে পারিনি। তো সময়ের স্বল্পতার কারণে, আর রমাজান মাস যেহেতু, আর একটু রাত দীর্ঘ করলে অনেকের কষ্ট হবে সাহারি খেতে, এই জন্য আপাতত আর নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন, এই মজলিসকে কবুল করেন। ভুল ত্রুটি যা কিছু হয়ে গেছে আল্লাহ পাক ক্ষমা করে দেন। হায়াতে যদি বেঁচে থাকা হয় ইনশাআল্লাহ আগামীতে আবারও দেখা হবে, সেই প্রত্যাশায়, সেই আশায় সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের মধ্যে কানে বিদায় হচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।